আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম জসিম মোহাম্মদ জসিমউদ্দিন, কো-হোস্ট হিসেবে আপনাদের হাসান স্যারের মানে মানে দায়িত্বে আমি আপনাদেরকে ক্লাস করাবো। আচ্ছা, আজকে আহ, যেহেতু আপনারা অন্য ব্যাচ, আপনাদের ব্যাচ হচ্ছে 325, তাই না? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জি ব্যাচ নাম্বার 325। শুরুতে কয়েকটা কথা বলে রাখি, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আর প্লাস আপনারা নিজেরাই আপনাদের নিজের মাইকটা অফ করে রাখবেন, মিউট করে রাখবেন। আর যদি কথা বলা লাগে তখন আপনি নিজেই আনমিউট করে কথা বলতে থাকবেন, ঠিক আছে? আমি এখান থেকে কাউকে মানে ডিসেবল করছি না। বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। জি আচ্ছা, বেশ। স্যার আমরা কি সিএসএস 3 শিখবো আজকে? হ্যাঁ, আমরা সিএসএস 3 দিয়ে শুরু করব, যেহেতু স্ট্যান্ডার্ড ভার্সন এখন হচ্ছে লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে সিএসএস 3। তবে সিএসএস 3 শুরু করার আগে আরো বেশ কিছু বিষয় আপনাদের জানতে হবে। যেহেতু আপনাদের সিএসএস এর যেহেতু আজকে প্রথম ক্লাস, সেহেতু আপনাদের আগের পূর্বের কিছু জিনিস যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে জানতে হবে। সিএসএস 3 তে নতুন কিছু এলিমেন্টস, মানে নতুন কিছু বিষয় অ্যাড হয়েছে, সেগুলোও আমরা কভার করে দেবো ইনশাল্লাহ। জি স্যার। যেহেতু এখন স্ট্যান্ডার্ড সিএসএস 3 চলছে, সিএসএস 3 অনুপাতে আমরা সেই স্ট্যান্ডার্ড অনুসারে কাজ করব। আমাদের কাজ করতে হবে ঠিক ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে আমাদের সিএসএস এর যেহেতু প্রথম ক্লাস, আপনারা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। সিএসএস আসলে কি, তাই না? সিএসএস আসলে কি? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনাদের এখানে পূর্বে এখানে কেউ কি আছেন সিএসসি থেকে, সিএসসি তে পড়ছেন বা স্টাডি কমপ্লিট করছেন, এমন কেউ আছেন? শুনতে পাচ্ছেন সবাই? জি শুনতে পাচ্ছি। নাই আমাদের মানে এখানে আমি নাই অন্তত পক্ষে, মানে অন্য কারো থাকতে পারে সেটা। অন্যরা কি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু আওয়াজ দেন আমাকে প্লিজ, যে শুনতে জি পাচ্ছেন শুনতে কিনা। পাচ্ছি। আচ্ছা, মেহেদী হাসান বাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি, মিজানুর রহমান। জি শুনতে পাচ্ছি। আচ্ছা, নিপাক কর্মকার, তাই না? নিপাক কর্মকার, জি। নিপা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। আর এরপরে কে? সাগর হৃদয়। সাগর হৃদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, কে যেন কোথায় যেন বাইরে আছেন এখন এই মুহূর্তে? কি আরিফুল ইসলাম? না না না, আমি তো লাইনে আছি তো। না, মানে বাইরে আছেন এখন এই মুহূর্তে বাইরে আপনি? পথে। কে কে এটা সাগর হৃদয় না? হ্যালো, আহ, জি ভাইয়া। আপনি তো এখন ইয়াতে আছেন, হ্যালো। তাই না? এখন এই মুহূর্তে মোবাইলে আছেন, এই মুহূর্তে মোবাইলে আছেন আপনি? সাগর হৃদয়, কথা বলেন। আমার এখানে বিদ্যুৎ নাই তো, আর আমি এই দুইটা ক্লাস শুনতে পারবো না, কিন্তু কন্টিনিউ থাকতে পারবো। আপনাদের কাছে আমি অর্ডার করে আসি। আচ্ছা, যাই হোক, আপনি তাহলে আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করলাম। আচ্ছা, ঠিক সিএসএস। আছে। সিএসএস মানেটা কি? সিএসএস একটা সংক্ষিপ্ত রূপ, ছোট স্মল একটা রূপ। এটার একটা মিনিং আছে, যার ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত কি কাজ করে? এটা কি জিনিস? এটার কাজ কি? সিএসএস এর কাজ হচ্ছে, আমি আগে বলি, তারপর আপনাদের থেকে শুনবো, ঠিক আছে? আপনারা আমার কথাটা একটু শুনেন, মিলাই নেন যে ঠিক আছে কিনা। আপনাদের থেকেও আমিও আপনাদের থেকে শিখবো, আর আপনারাও আমাকে শেখাবেন ইনশাআল্লাহ। তাহলে সিএসএস আমরা কি করব? সিএসএস কেন তৈরি করা হয়েছে? সিএসএস এর কাজ কি? সিএসএস এর কাজ হলো, আমরা যখন এইচটিএমএল দিয়ে কোনো একটা ডকুমেন্ট, এইচটিএমএল ডকুমেন্ট বা একটা ওয়েব পেজ তৈরি করি, সেই ওয়েব পেজটা কিন্তু সাদামাটা একটা ওয়েব পেজ থাকে, ঠিক আছে? একটা জিনিস দেখাই, চালু করি, তাহলে আমার স্ক্রিনে দেখেন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখেন, আমি আমার একটা ফোল্ডার তৈরি করলাম আজকে। ডে কত? 4। ব্যাচ 325, ঠিক আছে? আমি একটা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করলাম। স্যার আজকে ডে 5 না স্যার, 4 ক্লাস তো গেছে। ডে 5? জি স্যার। হ্যাঁ ডে 5।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই এডিটর হিসেবে কোন এডিটর ইউজ করছেন? ভিজুয়াল কোড স্টুডিও। ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও কোড দেখছেন? জি 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 জি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও এখন আপনাদের ভিজুয়াল স্টুডিও করতে একটু প্রবলেম করতেছে উইন্ডোজে রানিং করতে। আজকে সকালে ব্যাচে দেখলাম অনেকে রান করতে পারছে না। এখন কি আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব নাকি সাবলাইম ইয়া করব, না ওপেন ভিডিও করব? করে না, আমরা সবাই ভিডিও করে করতেছি। ভিজুয়াল স্টুডিও। আচ্ছা আচ্ছা, ভিজুয়াল স্টুডিওতে দেখেন আমি একটা ফোল্ডার তৈরি করেছি ব্যাচ 2325 নামে, ঠিক আছে? এটা আমি করলাম কি, ওপেন উইথ কোড দিয়ে আমি ওপেন করে নিলাম। আমার কোড এডিটরটা ওপেন হলো, পাশাপাশি আমি আমার এই স্ক্রিনটা এদিকে রাখলাম। আচ্ছা, স্যার একটু কথা বলি। তাহলে আমরা ভিজুয়াল, হ্যাঁ বলেন। এটা ব্যাকগ্রাউন্ডে সাদা করলে স্যার ভিডিওটা ভালো আসে স্যার। কে আমরা এই যে বলছিলেন বলেন। আরিফ বলছিলাম স্যার, এই যে ভিজুয়াল স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা কালো তো স্যার, সাদা করলে স্যার আমরা স্যার স্ক্রিনটা স্যার ভালো দেখায় স্যার। আচ্ছা ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোডের থিমটা কিভাবে জানি চেঞ্জ করতে হয় আমার ঠিক জানি না, আমি চেঞ্জ করছি। স্যার সেটিং স্যার নিচে নিচে স্যার, এই যে ডান পাশে স্যার, নিচে ডান বাম পাশে স্যার সেটিং স্যার। সেটিংস থেকে না? হ্যাঁ এই যে স্যার, এই যে আচ্ছা, চাকার চিহ্ন স্যার, preference থেকে। চাকার চিহ্ন, ওই সেটিংস থেকে রাইট বাটনে ক্লিক করে স্যার হুম। থিমস আছে স্যার। গিটহাব শার্ট দিলাম। লাইট স্যার আমি এখন আমি ঠিক আছে? এটা হবে না ডিফল্ট হোয়াইট কোড একেবারে? এখন কি বুঝতে হ্যাঁ স্যার, পারতেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, আমি ভিজুয়াল স্টুডিও কোডের বাম পাশে আমরা ফোল্ডারটা ওপেন করলাম, ঠিক আছে? ফোল্ডারটা ওপেন করলাম। এই ফোল্ডারের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো মানে ওয়েব পেজ কি দিয়ে শুরু হয়? ওয়েব পেজ কোনো একটা ব্রাউজার ওপেন করলে কি খুঁজে? index.html ফাইলটা খুঁজে, তাই না? আচ্ছা, আমরা জি। একটা index.html ফাইল ক্রিয়েট করছি। index.html এটা একটা HTML ডকুমেন্ট, তাই আমরা এক্সটেনশন দিলাম .html। আমি যেটা বলছিলাম যে মানে স্ট্রাকচার অনুযায়ী মানে CSS টা আমরা কেন কিভাবে ইউজ করব, তাই তো? আমি একটা HTML এর ডকুমেন্ট তৈরি করি HTML স্ট্রাকচারের। এটা আমার একটা HTML স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা আমি তৈরি করলাম, আপনারা নিশ্চয়ই জানেন যে HTML ডকুমেন্টের মধ্যে বডি ট্যাগের ভিতরে যা দেওয়া হবে সেগুলোই শুধুমাত্র ব্রাউজারে ভিউ হয়, আমরা দেখতে পারি, কন্টেন্ট ডিসপ্লে হয়, জানেন তো? যেমন h1 আমি একটা ট্যাগ নিলাম, ঠিক আছে? h1 আমি যদি একটা ট্যাগ নিই তাহলে আমরা দেখলাম সো আমি বলেছিলাম যে এই বডি ট্যাগের ভিতরে যে কোনো কন্টেন্ট যেটা আমরা লিখবো সেটাই কি হবে? আচ্ছা, একটা জিনিস আমি বলি আপনাদেরকে, দেখেন আমার ব্রাউজারে কিন্তু এই যে ওয়েলকাম টু সিএসএস লেখা দেখা যাচ্ছে, দেখছেন?
জি হ্যালো? জি 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 দেখছি ভাইয়া। স্যার। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। কেউ কি ধরতে পারবেন কিনা দেখেন তো? দেখেন এই যে চানটা মানে হয় কেউ না কি ধরতে পারছেন? আমার ১ মিনিট। হ্যাঁ, দেখেন তো আমার কি ভুল হইছে? দেখেন তো। আপনার বলেন, বলেন একজন বলেন। কি ভুল করছি আমি? আপনি আপনি এইচ অন দেন নাই ভাই। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে কি আমি লিখতে গিয়েছিলাম কি হেডিং 1 ট্যাগ, কিন্তু আমি লিখে ফেলেছি শুধুমাত্র এইচ দিয়ে, এইচ ট্যাগ। জি আসলে এইচ ট্যাগ বলে কোনো ট্যাগই আসলে HTML এ নাই, নাই তাই নাই তো? জি। নাই নাই এই সন ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছি। শুরু হয়েছে। তাহলে আমি H1 হেডিং ট্যাগটা দিলাম, হেডিং ট্যাগটা দিয়ে আমি সেভ করে এখন ব্রাউজারে রান করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু সিএসএস এই লেখাটি যেহেতু বডি ট্যাগের ভিতরে আছে, সেজন্যই আমাদের এই যে ডকুমেন্টের ভিতরে শো করছে, তাই তো? হুম। তাহলে এইচটিএমএল তো আছে, এখন সিএসএস এর কাজটা কি? সিএসএস এর কাজ হইলো যে আমরা এই বডি কন্টেন্টের ভিতরে, বডির ভিতরে যে আমাদের যে এলিমেন্টস গুলো আছে আমাদের ওয়েব পেজের, সেই এলিমেন্টস গুলোকে সুন্দর করে সাজানোর জন্য, আমাদের ইচ্ছা মতো করে সাজানোর জন্যই কি করি, আমরা সিএসএস ব্যবহার করি। এটাই হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট বা সিএসএস এর কাজ। বিষয়টা ক্লিয়ার? আপনারা কেউ কি রেসপন্স করবেন কাইন্ডলি? না না ঠিক আছে, জি জি বুঝতে পারছি। হ্যালো? হ্যাঁ শুনতে জি, পাচ্ছি। কাইন্ডলি একটু রেসপন্স করেন প্লিজ, একটু জি রেসপন্স করবেন। হুম। আচ্ছা, সিএসএস হওয়াতে আমাদের অনেকগুলো কাজের মানে মানে এফর্ট মানে চলে আসছে, এফিশিয়েন্সি চলে আসছে। সেটা হচ্ছে যে আমরা যখন এক একটা পেজ এক এক রকম ডিজাইন করি, তখন দেখা গেছে যে মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে ডিজাইন করা লাগতো, কিন্তু সিএসএস এর ফলে আমরা করতে পারি কি এক সিএসএস ফাইলের মধ্যেই শুধুমাত্র ওই পেজের আইডি বা ক্লাস সিলেক্টর বলেন বা আইডি সিলেক্টর বলেন, ওই পেজের কন্টেন্ট ধরে আমরা ডিজাইন গুলো করলে, সিএসএস এর কোড গুলো দিলে, তখন আমরা একটা সিএসএস এর ভিতরেই আমরা করতে পারি, পুরো ডিজাইনটা করতে পারি। তাহলে আমাদের কাজের ইয়া কমে গেল, ফাইল কমে গেল, ব্রাউজারে পেজে মানে ব্রাউজারে পেজ লোডিংটা খুব দ্রুত হইলো। এটাই মূলত আমাদের সিএসএস এর কাজ। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ কাইন্ডলি একটু রেসপন্স করেন। হ্যাঁ, কাইন্ডলি একটু রেসপন্স করেন। তাকে কি শুনতেছেন না নাকি? শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনারা ভাই কি শুনছি। ঘুমান নাকি? বলেন আপনি ভাইয়া। কথা বলেন। হ্যাঁ, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। নেট বোধহয় একটু প্রবলেম করতেছে, তাই না? ভাই আমাদের নেটওয়ার্ক বিদ্যুৎ বোধহয় নেই একটু প্রবলেম বুঝছেন। করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার এখানে হঠাৎ হ্যাঁ আমার এখানে বিদ্যুৎ আছে কিন্তু নেটওয়ার্ক কেন প্রবলেম করছে বুঝলাম না। আচ্ছা, যাই হোক, কন্টিনিউ করছি। সিএসএস তিন রকমের হয়। টাইপস অফ সিএসএস আমরা ইউজ করে থাকি আমাদের ওয়েব পেজে, আমাদের ডকুমেন্টের ভিতরে। তিনটা টাইপ আছে সিএসএস এর। হ্যালো।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, সরি আমার মানে নেট লাইনটা ড্রপ করছে। আমি তো ভাবলাম আমারটা করলো কিনা। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার নেট লাইনটা আসলে ড্রপ করছে। আছে সবাই মনে হয় না। সরি, আমি এখন তো মোবাইল থেকে আসলে এ করছি। এক মিনিট। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারটা আবার যদি আমার ওয়াইফাই লাইনটা যদি আবার ব্যাকআপ হয় তাহলে আমরা আবার স্ক্রিনটা শেয়ার করব, ঠিক আছে? আপাতত আমার কথাগুলো শুনেন একটু। ওকে ওকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাইতেছে। আচ্ছা, সিএসএস হচ্ছে তিন ধরনের। সিএসএস, থ্রি টাইপস অফ সিএসএস আছে। তিন রকমের সিএসএস আছে। তিন ভাবে মানে আমরা সিএসএস ইউজ করে থাকি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি। আচ্ছা, ইনলাইন সিএসএস টা কি আমি আগে বলে নিই। ইনলাইন সিএসএস হচ্ছে আমরা কোন ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে যখন আমাদের কোন কন্টেন্টকে স্টাইলিং করতে যাব তখন সেটা হবে ইনলাইন সিএসএস। হ্যাঁ সেটা বুঝছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া শুনছি, ওইটা হলো আপনার এই ইনলাইন সিএসএসটা হলো আপনার ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যেটা। হ্যাঁ, স্টাইল যে CSS কোনো ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা যেটা তৈরি করব, সেটা হলো ইনলাইন সিএসএস। তো ওটাই হবে ইনলাইন সিএসএস। এরপরে আসছে কি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস হলো আমরা হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল ট্যাগ ব্যবহার করি। হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল ট্যাগ নিব। ট্যাগ নিয়ে যখন আমরা আমাদের স্টাইলিং গুলো করব তখন সেটা হবে ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হলো যে আমরা আমাদের লাইন আসছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাইমিনুল ইসলাম। এইমাত্র যোগদান হয়েছি, বিদ্যুতের কারণে এতক্ষণ যোগদান করতে পারলাম না, দুঃখিত। স্যার, আপনার স্ক্রিন তো দেখা যাইতেছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না কারণ আছে এখন আমার এখানে একটু আগে লাইন ছিল না, আমারও সেম প্রবলেম, ওকে স্যার। যার কারণে আমিও জয়েন করতে পারছিলাম না পিসি থেকে। আমি জয়েন করছি। মেহেদী হাসান স্যার কি অসুস্থ? বকেয়া কত কয়টা? 500টা বকেয়া। বকেয়া আনলে কয়টা? আচ্ছা, হ্যালো। 800 আনলে 800। 850 হয় 850 আগে দেখাইতেছে আমার হিসাবের লিস্টে হ্যাঁ, আছে। কে কথা বলছেন? ও সরি Zoom- সরি স্যার, আমি আসলে সরি, আপনার ডিসপ্লে দেখা যাইতেছে স্যার। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে।
জি স্যার। হ্যাঁ, আমি জুমটা অন করি। আচ্ছা, আপনার কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই জি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? আমার কথা তো স্পষ্ট শোনা যাওয়ার কথা। হ্যাঁ, অন্যরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাই তো, শুনতে পাই। ভলিউমে তো কোনো সমস্যা নাই, একদম না ফুল না ভলিউমে হ্যাঁ, কথা বলছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে একটা ইউএল ট্যাগ নিছি। সেই ইউএল ট্যাগের মধ্যে আমি তিনটা লিস্ট তৈরি করেছি, ঠিক আছে? একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা, এই তিনটা বিষয়ের মধ্যে ইনলাইন সিএসএসটা কি? ইনলাইন সিএসএস হচ্ছে আমরা যখন কোনো একটা ট্যাগের মধ্যে যদি ধরেন যে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, স্টাইল দিয়ে বললাম যে কি আমাদের ফন্ট সাইজ হবে কত? ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। এখন আমি যদি এটা সেভ করে আমি যদি ব্রাউজারে রান করি, দেখবেন যে ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। আমাকে একটু রেসপন্স দিবেন প্লিজ। জি স্যার। একটু কাইন্ডলি একটু রেসপন্স দিবেন, যেহেতু সবাই অনলাইনে, তো কেউ কারো সামনে নাই। একটু রেসপন্স দিলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আপনারা শুনছেন। স্যার ইনলাইন স্টাইল শিট তো করানো হয়েছে। ইনলাইন সিএসএস করছেন? জি স্যার, এটি করানো হয়েছে। আচ্ছা, ইন্টারনাল সিএসএস করছেন সবাই? ইন্টারনাল সিএসএস স্যার এই যে হেডিং এর ভিতরে স্টাইল করে করে ওইটা করানো হয়নি। না না না, উনি যেটা স্যার যেটা বলছে যে ইনলাইন সিএসএস এর ব্যাপারটা, এই লাইনের ভিতর গুলো করানো হয়েছে, লাইন টু লাইন। আচ্ছা, লাইনের ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করে জি স্যার, এই যে স্টাইল করা হয়েছে, ওটা জি হচ্ছে স্যার। ইনলাইন সিএসএস, ওটা করানো হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের ইনলাইন সিএসএস টা ক্লিয়ার আছে। এবার আসি জি স্যার। ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস টা কি, তাই তো? জি স্যার। জি স্যার, জি স্যার এটাই। ইন্টারনাল সিএসএস। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, স্টাইলটা এই ট্যাগ থেকে মুছে দিলাম, মুছে দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখেন টাইটেল ফন্টকে একটু বড় করব না থাকবে এতটুকু? স্যার আরেকটু বড় করেন। আরেকটু বড় করব না? আচ্ছা ঠিক আছে, আরেকটু বড় করলাম। আচ্ছা, প্লাস আমি একটা স্টাইল ট্যাগ নিলাম, ঠিক আছে? স্টাইল ট্যাগের মধ্যে আমি বললাম যে কি আমার কোনটা, আমি ভাইয়া ইউএল ধরে ফার্স্ট প্রথম যে এলআইটা আছে ইনলাইন সিএসএস ওইটাকে স্টাইলিং করব। নেটে সমস্যা করে। ভেঙে ভেঙে আসতেছে একটু নেটের সমস্যার কারণে। জি স্যার। আচ্ছা, ইউএল ধরে এলআই এর প্রথম এলআইটা, ঠিক আছে? এখন কিন্তু দেখেন যে এলআই ধরে যে প্রথম যেটা করলাম, এটা যদি করি দেখবেন যে প্রত্যেকটারই কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি কি বলছি এখানে? আমি বলছি এলআই এর ফার্স্ট চাইল্ড, মানে এলআই যা আছে ইউএল ট্যাগের ভিতরে এলআই ধরে যা কিছু আছে সবগুলোকে তুমি কি করে দাও, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দাও। তাই ব্রাউজার কি করছে, ইউএল ট্যাগ দেখছে, স্টাইল ট্যাগটা পড়ছে, পরে দেখতেছে যে কি ইউএল এর মধ্যে যতগুলো ইউএল আছে তার ভিতরে যতগুলো চাইল্ড হিসেবে এলআই আছে প্রত্যেকটার ফন্ট সাইজ সে 30 পিক্সেল করে নিছে। বুঝছেন? কুইজের পাশে বসছে না ওইটা। স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন না? এখন আমি যদি চাই যে বললাম যে ফন্ট ওয়েট চেঞ্জ করব, ফন্ট ওয়েট বললাম যে বোল্ড করব, বোল্ড করলাম ইউএল এর এলআই ধরে। দেখেন যে প্রত্যেকটা এলিমেন্টস এর কি এলআই এলিমেন্টস এর প্রত্যেকটা এলিমেন্টস কি হয়ে গেছে, বোল্ড আকারে হয়ে গেছে। ফন্ট সাইজও 30 পিক্সেল হয়ে গেছে, আবার ইয়াও বোল্ড হয়ে গেছে।
ফন্ট ওয়েটটাও বোল্ড হয়ে গেছে। এখন আমি বললাম যে কালার গুলোকে কি করে দাও, বললাম যে F7 দিলাম, কালার আসবে জানি না, গ্রে কালার আসবে। দেখেন যে এটা গ্রে কালার হয়ে গেছে। আমরা কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন ইউএল ধরে প্রত্যেকটা এলিমেন্টস এর কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যেভাবে বলছি সেভাবেই হয়েছে। এটা হলো এই যে স্টাইলের ভিতরে এটা যেটা করলাম, বডি ট্যাগের হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে যে স্টাইলিংটা করা হয়, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে এক্সটার্নাল সিএসএস এ যাচ্ছি। এক্সটার্নাল সিএসএস এর ব্যাপারটা ধরে আমি এগুলো তাহলে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, কমেন্ট HTML এর কমেন্ট আউট সিস্টেমটা জানেন? কমেন্ট করার সিস্টেমটা? হ্যাঁ। HTML, হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করার shift- সিস্টেমটা তো জানেন? জি স্যার। কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলেই কি হয়ে যায়, কমেন্ট আউট হয়ে যায় পুরোটাই। তাহলে কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করে ফাইল দিয়ে সেভ করলাম। আমি যদি এখন রিফ্রেশ করে দেখেন যে সব স্টাইল কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন স্টাইল ট্যাগ ইউজ করব কোনটা, এক্সটার্নালটা। এক্সটার্নাল সিএসএস টা ইউজ করব। এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য আমাদেরকে হেড ট্যাগের ভিতরে একটা লিংক ট্যাগ নিতে হয়, ঠিক আছে? লিংক ট্যাগ নিলাম। দেখেন যে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হলো যে রিলেশনশিপ। এটা কি মানে রিলেশনশিপ বোঝায়, এটা হচ্ছে স্টাইলশিপ। রিলেশনশিপের ভ্যালু হচ্ছে যে স্টাইলশিপ। লিংক ট্যাগের অ্যাট্রিবিউট রিলেশনশিপ, আর সেই রিলেশনশিপের ভ্যালুটা হচ্ছে যে স্টাইলশিপ। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে href মানে হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্সের মধ্যে আমি বলে দেব আমার এক্সটার্নাল ফাইলটা কোথায় আছে সেইটা। এখানে কিন্তু সেই লিংকটা লিখবো। আমি এক্সপ্লোরারে গেলাম, এক্সপ্লোরারে গিয়ে আমি একটা ফাইল নিচ্ছি, styles.css নামে একটা ফাইল নিলাম। ফাইলটা ওপেন হলো। ফাইলটা দেখেন আমার রুট ফোল্ডারের ভিতরে আছে। এটা হচ্ছে রুট ফোল্ডার bash 325, এর ভিতরে আছে index.html, সাথে আছে কি সেম ফোল্ডারে আছে কি style.css। তাহলে এটা রুট ফোল্ডারে আছে, এটাকে সবসময় রুট ফোল্ডার বলা হয়। বুঝতে পারছেন? যেহেতু স্টাইলটা রুট ফোল্ডারে আছে, সেহেতু আমি ইন্ডেক্সে কি করব, আমি বলে দিব style.css। এখন আমার এক্সটার্নাল স্টাইল সিএসএস ফাইলটা কি হয়ে গেল, আমার HTML ডকুমেন্টের সাথে ইন্ডেক্স ফাইলের সাথে লিংক আপ হয়ে গেল। এখন আমি যদি আমার এই ট্যাগটাকে শুধুমাত্র ইউএল ধরে এটাকে ধরেন কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন সেম। আর ওই যে HTML এ কিভাবে নিয়েছেন আমার একটু কাইন্ডলি আবার বলেন, ফোন আসছিল তো। স্যার কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন বিষয়টা বুঝছেন যে পেজ একটা ফাইল কিভাবে নিতে হয় এখানে? জি স্যার। অথবা আপনি চাইলে কি করবেন, আপনি চাইলে এটাও করতে পারেন, আপনার রুট ফোল্ডারে আছেন, ঠিক আছে? রুট ফোল্ডারে আসেন, রুট ফোল্ডার রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল দিয়ে আমি একটা কি করব, একটা ফাইল তৈরি করব about.html। বাকিটা ডিলিট করে দিলাম, এন্টার দিলাম। এটা দিলে এভাবে দিতে পারেন।
এভাবে করলে এভাবে করতে পারেন, অথবা আপনি এখানে কোড এডিটরের এক্সপ্লোরার মেনুতে স্যার গিয়ে এক্সপ্লোরারে গিয়েও করতে পারেন। হ্যালো, হ্যাঁ না স্যার সবাই করে হ্যাঁ সবাই করে জি স্যার। আচ্ছা আচ্ছা, কে কথা বলছেন? এটা আমি মাইকটা তো অফ করেন প্লিজ। আমি তো কালকে ওই করলাম, কালকে নয় যে বৃহস্পতিবার দিতেছি। হ্যালো, আচ্ছা দেখতেছি। জি স্যার, আমি তো শুনতেছি। আচ্ছা, অপ্রয়োজনে কেউ আসলে ইয়া করবেন না ক্লাস টাইমে, একটু কাইন্ডলি এটা একটু অ্যালার্ট থাকবেন কাইন্ডলি, যেহেতু রেকর্ডিং হচ্ছে ক্লাসগুলো। ঠিক আছে, কথা বললে আপনি মিউট করেন, মাইক্রোফোন মিউট করে কথা বলবেন। আচ্ছা, তাহলে ইনলাইন সিএসএস এর তাহলে এক্সটার্নাল সিএসএস ফাইল আমরা কিভাবে ব্যবহার করব সেটা কি বুঝতে পারছি? আমরা কি বুঝছি বিষয়টা? হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যাব জি স্যার, বুঝতে সিএসএস আইডি। সিএসএস এর মধ্যে আইডি জিনিসটা কি? সিএসএস এর মধ্যে আইডি জিনিসটা কি? আচ্ছা, সিএসএস এর দুই ধরনের সিলেক্টরই ব্যবহার করে থাকে সিএসএস সিনট্যাক্সে। সিএসএস এর সিনট্যাক্সটা হচ্ছে এইরকম, দেখেন, এটা হচ্ছে যে সিলেক্টর, একটা জিনিস খেয়াল করেন, এখানে তো ব্রেক করছে। সিএসএস এর সিনট্যাক্সটা আমাদের কিভাবে লিখতে হয়? সিএসএস এর প্রথমে সিলেক্টর লিখতে হয়, তারপরে আমাদের কার্লি ব্রেস দিতে হয়। আচ্ছা, এটাকে কি বলেন আপনারা? কার্লি ব্রেস নাকি সেকেন্ড ব্র্যাকেট? এই যে একটা ব্র্যাকেট দেখছেন, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড হ্যাঁ ব্র্যাকেট বলি। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্স এর ভাষায় আপনার সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু আপনারা যখন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখছেন এখানে আপনারা কিন্তু এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলবেন না, এটাকে বলবেন কার্লি ব্রেস। কার্লি ব্রেস। হ্যাঁ, কার্লি ব্রেস, এটাকে বলা হয় কার্লি ব্রেস। আমি এখানে একটু লিখছি, কার্লি ব্রেস, মনে রাখবেন। কার্লি ব্রেস, সরি বানানটা ভুল। হ্যাঁ, এটাকে বলবেন কার্লি ব্রেস, মনে রাখবেন জিনিসটা। তাহলে আমরা সিএসএস গুলো আমরা এভাবে লিখবো, সিএসএস সিনট্যাক্স। প্রথমে সিলেক্টর লিখবো, সিলেক্টরের পরে দুইটা কার্লি ব্রেস হবে, কার্লি ব্রেসের ভিতরে আমাদের প্রপার্টি থাকবে, সিঙ্গেল কোটেশন আপনার কোলন থাকবে, কোলনের পরে এরপরে দিবেন কি ভ্যালু দিয়ে আপনারা সেমিকোলন দিয়ে ক্লাস আপনাদের ওই প্রপার্টি ভ্যালুটা ক্লোজ করবেন, স্টেটমেন্টটা ক্লোজ করবেন। সিনট্যাক্সটা বুঝছেন সবাই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কাইন্ডলি একটু আওয়াজ দিবেন। সিনট্যাক্সটা বুঝতে পারলে তো ভালো, বেশ খুব ভালো। এটা হলো যে সিনট্যাক্স। সিলেক্টর, হ্যাঁ, সিলেক্টর, তারপরে স্পেস দিয়ে স্পেস প্রপার্টি, দিলে দিতে পারেন, হ্যাঁ, কার্লি ব্রেস, কার্লি তারপরে ভিতরে প্রপার্টি, প্রপার্টি, এরপর হচ্ছে ভ্যালু। দেখেন এখানে আমি লিখছি কিভাবে, এই যে এখানে এই জিনিসটা দেখেন, এখানে এটা ইউএল ধরে ভাইয়া এলাই। ভাইয়া হ্যাঁ, এই যে আপনি এটা দিছেন, ইউএল পর যে এলাইটা দিছেন, তার ভিতরে যে আপনি এই যে লেস দ্যানটা দিছেন, গ্রেটার দেন। হ্যাঁ গ্রেটার দ্যানটা দিছেন, হ্যাঁ, এটা ইউজ না করলেও তো হয়। এটা ইউজ না করলেও হবে, আমি দিছিলাম দেখানোর জন্য আপনাদেরকে। ওটা ইউজ না করলেও হবে, আমি দেখানোর জন্য দিছি যাতে এটা দেওয়ার পরে এটা দেওয়ার কারণ কি, এই যে আপনি প্রশ্নটা করলেন না, হ্যাঁ, এই প্রশ্নটা করলেন কি জন্য? আমি এটা দেখেই তো করছেন, তাই না? আমি যদি এটা না দিতাম তাহলে আপনি কিন্তু প্রশ্নটা করতেন না যে এটা না দিলেও হয়। এই জন্যই দিচ্ছি। আমি মাঝে মাঝে ভুল কোড লিখবো, ইচ্ছে করে লিখবো, আচ্ছা সমস্যা নেই, ইচ্ছে করে লিখবো এবং সেটাকে শুধরাবো, সবাই মিলে মানে শিখবো, ঠিক আছে? ভুল থাকলে সেটা সংশোধন করবো ইনশাআল্লাহ। শিখতে আসছি, সবই শিখবো আস্তে আস্তে। তাহলে আমরা এটা দিয়ে দিই, এটা দিলেও হবে না দিলেও হবে, আমার সিএসএস ফাইলটা রিড করতে পারবে কে? ব্রাউজার। আচ্ছা, সিএসএস ফাইলটা কে রিড করে বলেন তো? হ্যাঁ ভাইয়া সিএসএস ফাইলটা কে রিড করে? বুঝলাম না, মানে কে ই করে?
সিএসএস ফাইলটা আমি যে এই যে এখানে আলাদাভাবে একটা ফাইল নিলাম সিএসএস ফাইল, এটা কে হ্যাঁ, রিড হ্যাঁ। করতেছে, এটা কে তো দেখে? এটা তো এটা তো আপনার মনে হয় HTML থেকে তো এটা আসতেছে। এটা রিড করতেছে কে? এটা পাচ্ছে কে? এটা পাচ্ছে ব্রাউজার, এটা রিড করতেছে ব্রাউজার। আমি তো এখানে সিএসএস এর মধ্যে এটা লিখে দিয়েছি, এডিটর তো হ্যাঁ, সেটা হ্যাঁ। পায় না। কিন্তু না, না, না। দেখেন আপনার ব্রাউজার কিন্তু Browser ঠিকই ধরে নিছে, ব্রাউজার কিন্তু সেটা রিড করতেছে, ঠিক আছে? এখান থেকে আইসা ও দেখলো কি, ব্রাউজার আইসা দেখছে যে এখান থেকে রিড করে আসছে, রিড করে আসার পরে এখানে দেখতেছে টাইটেল ট্যাগের পর আসে দেখে যে একটা লিংক আছে, একটা রেফারেন্স দেওয়া আছে স্টাইল শিটের। সে কি করছে, সাথে সাথে ওটাকে অ্যাড করে নিছে ডকুমেন্টের সাথে। ভাইয়া এখানে আমি স্টাইলে যে লিংক যে করছেন এটার উপর একটু কথা বলি। এই যে স্ক্রিপ্টটা দিছেন এটা তো একটা ফাইল নেম দিতে হবে এখানে না? এখানে ধরুন এই যে রুট ফোল্ডার এটা ছিল style.css, এটা তো একটা তো এইটা যদি হ্যাঁ। অন্য ফোল্ডার থাকতো তাহলে সেখানে একটা স্ল্যাশ দিয়ে ওই আপনার অন্য ফোল্ডার ফোল্ডারে নেমটা তো আসছে, হইতো। আসছে অন্য ফোল্ডারে, আসছে অন্য আচ্ছা ফোল্ডারে। আচ্ছা ঠিক আছে এটা গেল রুট ফোল্ডারে। এখন আমি বললাম যে না, আমি একটা আলাদা ফোল্ডারের ভিতরে আমার সব সিএসএস রাখবো। আমি করলাম কি, আমার সিএসএস ফাইলটাকে সিএসএস ফোল্ডারের ভিতরে নিয়ে দিলাম, হ্যাঁ, মুভ হ্যাঁ। করলাম। এখন দেখেন এখন সিএসএস হবে হারাই না। গেছে, এখন হারাই গেছে। এখন হ্যাঁ, slash এটা দিয়ে ওই হচ্ছে ফোল্ডার কেন, নেমটা দিতে হবে। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে কারণ হচ্ছে কেন পাচ্ছে না? absolute- হ্যাঁ পাচ্ছে না, অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথের কারণে। আমি এখানে যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে যে রিলেটিভ পাথ, যেহেতু এটা রুট ফোল্ডারের মধ্যে ছিল তখন সেটা পাইছে, কিন্তু এখন সে রিড করে আসে দেখতেছে যে style.css নামে কোনো ফাইলই এখানে নাই, আছে এর ভিতরে সিএসএস ফোল্ডার ছাড়া নাই, যার কারণে সে সিএসএসটা হারায় ফেলছে আর ব্রাউজারে কি করতে পারতেছে না, রিড করতে পারতেছে না। তা আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা ইন্ডেক্স পেজ আছে, ইন্ডেক্স পেজ থেকে এটা লিংক করতে গেলে style.css এর মধ্যে দুটো ডট দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব, সরি একটা স্ল্যাশ দেন, সিএসএস দেন, ঠিক আছে, সিএসএস দেন, একটা স্ল্যাশ দেন। আচ্ছা ভাই ফার্স্টে আপনার এই স্ল্যাশটা না দিলে হয়, এটা না দিলে, লেখা এটা না দিলে, তারপরে স্ল্যাশ হ্যাঁ দিলেই এটা হয়। না দিলেও চলবে, হ্যাঁ এটা না দিলেও চলবে, ভালো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ধরলাম এখন পাচ্ছে, ঠিক আছে। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বুঝছি। যদি একটা ফোল্ডারের ভিতর থাকে তাহলে সিএসএস ফাইলগুলোকে কিভাবে লিংক আপ করবেন? ফোল্ডার নেমটা দিয়ে স্ল্যাশ দিতে হবে, তারপর ওই ফাইল ফোল্ডার নেম দিয়ে স্ল্যাশ দিয়ে তারপরে ফাইল নেম দিবেন, তাহলে সে সিএসএস ফাইলটাকে ধরে নিবে, অটোমেটিক্যালি ধরে নিবে। আচ্ছা এবার আসি আইডি এবং সিলেক্ট আইডি এবং ক্লাস নিয়ে। সিএসএস Class। তার মধ্যে আইডি কি ক্লাস কি, ঠিক আছে? আমি এখান থেকে স্টাইলটাকে পুরোটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিলাম, ব্রাউজারে রিফ্রেশ করে দিলাম, সিএসএস ক্লিয়ার করলাম। ভাই কমেন্ট আউট করতে হবে কই কন্ট্রোল স্ল্যাশ দিলে হবে? কন্ট্রোল স্ল্যাশ দিলে হবে। দেখেন খেয়াল করে দেখেন কমেন্ট আউট করার নিয়ম কি রকম, কমেন্ট কিভাবে করতে হয়, কমেন্ট করতে আচ্ছা হয়। ভাই আমাদের লিখে দেখান তাইলে সেটা ভালো হবে, সিএসএস এর লিখে দেখান। স্ল্যাশ তারপর হলো আপনার স্টার, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, তার ভিতর লিখতে হবে। হ্যাঁ তার ভিতরে লিখতে হবে দিস ইজ এ সিএসএস কমেন্ট। কমেন্ট দিলে ব্রাউজার ওগুলা রিড করবে না, ওগুলো এক্সিট করে যাবে, ওগুলো মানে স্কিপ করে, ওটা ব্রাউজার দেখেন, ব্রাউজার ওটা হ্যাঁ রিড করবে না, ওটাকে স্কিপ করে যাবে। আচ্ছা আমরা প্রথমে h1 ট্যাগের মধ্যে ছিলাম, প্রথমে একটা h1 ট্যাগ লিখছি, তো ভাই h1 আমি ট্যাগের একটু কথা বলি, বলেন। আপনি একটু কমেন্ট আউট করে তারপর এগুলো একটু লিখবেন, কমেন্ট করে তারপর লিখবেন, তাইলে বুঝতে আমাদের ভালো হবে। কমেন্ট করে লিখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে লিখবেন, তাহলে কমেন্টটা আচ্ছা। ভালোভাবে বুঝতে পারবো আর বাকিগুলো বুঝতে পারবো। ওকে আচ্ছা কিভাবে, তাহলে কিভাবে লিখবো, মানে আমি HTML এর কোড লেখার কমেন্ট লেখার নিয়ম হচ্ছে যে ফরওয়ার্ড প্রথমে গ্রেটার দেন, একটা হচ্ছে যে শিফট ধরে 1 ক্লিক করবেন, অ্যাপোস্ট্রফি মার্ক মানে কি এক্সক্লেমেশন মার্ক, তারপর দুটো হাইপেন দিবেন, এরপরে দুটো হাইপেন, তারপরে গ্রেটার দেন মার্ক, ঠিক আছে? এটাকে বলা হয় HTML কমেন্ট। দিস ইজ এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আপনি চাইলে মাল্টি লাইন কমেন্টও লিখতে পারবেন, এগুলো আপনাদেরকে দেখানো হয়েছে নিশ্চয়ই সিএসএস HTML এর ক্লাসে। না ভাই কমেন্ট তো দেখায় না ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আচ্ছা এই যে কমেন্ট এটা Single, দেখতেছেন, single। দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্টের জন্য, আর মাল্টিপ্লাই আপনার অনেকগুলো কমেন্ট লেখা যেত একটা ভিতরে। সিঙ্গেল লাইন HTML কমেন্ট। আচ্ছা মাল্টিপল লাইন HTML কমেন্টটা কিভাবে লিখবো? মাল্টিপল লাইন HTML কমেন্ট লেখার নিয়ম হচ্ছে
কিছুই না, জাস্ট এর কোশ্চেন মানে গ্রেটার লেস দেন কোশ্চেন ইয়া দিবেন, সীমারেখার দুটা চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন, দুটা হাইফেন দিবেন, দুটা এটাকে হাইফেন, এন্টার দেন। তারপর এটার ও মধ্যে তার এবারে এর মধ্যে লেখেন দিস ও ইজ বুঝছি ওই আগের মতোই। মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, সিম্পল একটা জিনিস, কোনো কঠিন কিছুই না, সেম জিনিস শুধু ব্রেক করে নেবেন মাঝখান থেকে, দেখবেন মাল্টি লাইন কমেন্ট হয়ে গেছে। বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আইডি এবং ক্লাস সিলেক্টর ধরি। আইডি HTML অ্যাট্রিবিউটের মধ্যে HTML ট্যাগের যে আমরা জানি যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায় এক্সটার্নাল ফাংশনালিটির জন্য, তো আমরা চাইলে এভাবে লিখতে পারি। আমরা বললাম যে আইডি দিয়ে ইউনিক ভাবে সিলেক্ট করার জন্য আমরা একটা আইডি দিলাম মাই হেডিং, একটা আইডি দিলাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে একটাতে লিখলাম ক্লাস, ক্লাস লিখে দুইটা সিঙ্গেল ডাবল কোটেশন মার্কের মধ্যে আমি বললাম মাই ক্লাস। আমি এখানে দুটো জিনিস লিখলাম, একটা লিখলাম হলো আইডি, একটা লিখলাম হলো ক্লাস। বিষয়টা খেয়াল করেন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, কিন্তু কাজ কিন্তু একই রকমের করা যায়। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। যে আর কে কে ওরা কই, বাকিরা কই? সাউন্ড নাই, কোনো সাউন্ড করে না। বাকিরা ঘুমায় না। আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি মোবাইল হাতে নিয়ে বসে আছেন, কোনটা? না না শুনতে পাচ্ছি। যে রেসপন্স করেন, কাইন্ডলি রেসপন্স করবেন। এতক্ষণ কথা যা বলছি শুনছেন? আপনারা জিজ্ঞেস করবেন, বুঝছেন? আছে তো আমি পাশে, সেই আপনার জন্য ভাইয়া। আমি একটু কথা বলি, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে বুঝবেন না, বুঝতে পারছেন? প্রশ্ন করবেন তাইলে বুঝতে পারবেন ভালোভাবে। হ্যাঁ, প্রশ্ন করবেন, মেকটা আনমিউট করে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি এখানে দুইটা জিনিস লিখছি, একটা হচ্ছে আইডি, আইডি দিয়ে আইডি একটা ক্লাস, একটা ক্লাস, দুইটা জিনিস লিখছি, দুইটা দুই রকমের নাম দিছি। খেয়াল করে দেখেন, দুইটার মধ্যে দুই রকমের পার্থক্য আছে, কিন্তু দুইটা দিয়ে আমি সেম কাজ করতে পারি, কিন্তু দুইটার ফাংশনালিটি দুই রকম। কেমন? সেটা হলো আপনি যখন আইডি ধরে কোনো ট্যাগের ভিতরে আইডি দিবেন, আইডি সবসময় ইউনিক হইতে হবে। একটা ট্যাগের জন্য একটা আইডি, হ্যাঁ একটা হবে, একটা ট্যাগের জন্য অনলি ফর একটা আইডি হবে। এইখানে H1 এর মধ্যে এই যে আইডিটা দিবেন না, এই আইডিটা আইডি ভ্যালু কি, নাম কি দিবেন? আইডির নাম দিবেন মাই হেডিং। এটাকে আপনি যদি এখানে আনিয়ে যদি দেন যে আইডি যে মাই হেডিং, তাহলে কিন্তু কনফ্লিক্ট করবে ব্রাউজারে। হ্যাঁ প্রবলেম করবে। আইডি সবসময় ইউনিক হতে পারে, কিন্তু ক্লাস ইউনিক না, ক্লাস অনেকগুলো হতে পারে। এটা হচ্ছে আইডি এবং ক্লাসের মধ্যে সবচেয়ে বড় এবং মোস্ট ইম্পর্টেন্ট অনলি ওয়ান পার্থক্য। আইডি এবং ক্লাসের মধ্যে একটাই পার্থক্য, আইডি এবং ক্লাসের মধ্যে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আইডি এবং ক্লাস এই দুইটার মধ্যে পার্থক্য তো বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আইডি এবং ক্লাস ধরে আমরা কিছু কাজ করব। কিছু কাজ বলতে আমি এই যে আইডিটা আছে না, আইডিটাকে কপি করলাম, আইডি ধরে আইডিটা কপি করলাম, আইডিটা কপি করে আইডিতে যখন নিয়ে যাবেন, আইডি কে স্টাইলের মধ্যে নিয়ে গেলে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে নিয়ে গেলে তখন সরাসরি এমনি যদি আইডি দেন, এই দেখেন আইডি দিলেন, আইডি দিয়ে বললেন যে বললেন কি জানেন, বললেন যে কালার, কালার বললেন যে কি গ্রিন, ঠিক আছে, গ্রিন কালার দিলাম, আমি এভাবেই নেম দিলাম। আচ্ছা, হ্যালো তাহলে তো হ্যাঁ, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলেন। লোডশেডিং হয়েছিল স্যার, এইমাত্র স্যার কারেন্ট আসছে কিছুক্ষণ আগে স্যার, 2-3 মিনিট হয়েছে স্যার, ওই যে বের হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, অসুবিধা নাই, থাকেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি তো বলছি যে কি আইডি ধরে আসলে, আইডি ধরে আমি আইসা কি স্টাইলের মধ্যে যে কোনো স্টাইল আমি করতে পারবো, তাই না? দেখি তো আমরা এটা করতে পারছি কিনা, দেখেন। হবে না, আছে হইছে, কিছু হইছে? আমার স্যার H1 আছে, স্টাইল H1 আছে, কিন্তু কি নাই, S1 মানে একটা জিনিসও নাই স্টাইলের। এখানে দুইটা জিনিস কনফ্লিক্ট করছে। আইডি কখনো সেম করা যাবে না। যদি আইডি সেম করি, ধরেন আইডি সেম করলাম, দেখেন আমি আইডি সেম করলাম, আইডি যখন লিখবেন, আইডি লেখার প্রথমে অবশ্যই একটা হ্যাশ দেবেন, Shift 3 হ্যাশ সাইন দিবেন। হ্যাশ সাইন দেওয়ার পরে সেভ করলাম, সেভ করে ব্রাউজারে ক্লিয়ার করলাম, দেখেন কি হয়ে গেছে,
সেম গ্রিন আইডিতে হয়ে গেছে, কালার হয়ে গেছে। মানে যতটা আইডিতে সে ব্রাউজারে যতটা আইডিতে সে মাই হেডিং লেখা পাইছে প্রত্যেকটাকে সে গ্রিন করে ফেলছে। এখন তো আমি আসলে এরকম চাই নাই, চাইছিলাম না, আমি তো আপনি চাইছিলাম হ্যাঁ, যদি শুধু শুধুমাত্র হেডিং H1 হেডিংটাকে গ্রিন করব। তাহলে কি করতে হবে, আমাকে সিম্পলি এটা রিমুভ করে দিতে হবে, আইডিটা দিলে হবে না। এই আইডি এর আরো মানে ডাবলিং হয়ে গেলে যে কাজটা প্রবলেম হয় সেটা হলো আমরা যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাব, যে কোয়ারি নিয়ে কাজ করতে যাব, তখন প্রবলেমটা ধরা পড়বে। এখন ধরা পড়বে না আইডি নিয়ে কনফিগ কি হচ্ছে না হচ্ছে এটা। স্যার তাহলে আমরা শুধু আইডিটা শুধু বাদ দিয়ে ক্লাস দিয়ে করলে হয় না? না হ্যাঁ, না, আইডি দিয়ে করতে পারেন, ক্লাস দিয়ে করতে পারেন, ক্লাস করতে দিয়ে পারবেন, কোনো করতেন, সমস্যা নাই। দুইটাই কাজে লাগবে। দুটাই লাগবে। আপনি যখন জাভাস্ক্রিপ্ট করবেন তখন আইডি দিয়ে করতে পারবেন, আবার ক্লাস দিয়ে করতে পারবেন। করতে পারবেন না আইডি তা না। না, আমি যে বলতে করা চাইছি যাবে। স্যার, আমরা যদি আইডিটা যদি ব্যবহারই না করি একদমই, হুম। শুধু ক্লাসই ব্যবহার করি, এতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, করতে পারেন, তাহলে আমরা কিন্তু ক্লাস আইডি দিয়ে দিই। সবসময় ইউনিক হইতে হবে। একটা আইডি দুইবার লেখা যাবে না। জি স্যার, বুঝছি। এখন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এই যে H1 এখানে একটা আছে, এটা হচ্ছে টপের মধ্যে আমার HTML ডকুমেন্টের টপে আছে, HTML দিয়ে লেখা আছে কি ওয়েলকাম টু CSS, একটা এখানে আছে। এখন যদি H1 দিয়ে আবার যদি আরেকটা হেডিং ট্যাগ থাকে, আমি বললাম দিস ইজ হেডিং 1, ঠিক আছে, 1 দিলাম। এখন যদি দুইটাকে দুই রকম কালার না দিয়ে আপনি চাচ্ছেন দুইটাকে সেম কালারে দিবেন, ঠিক আছে, শুনতেছেন জি স্যার। আমার কথা? মাইক অন আছে আমার? আছে তো। জি জি স্যার, স্যার, শুনতে শুনতেছি পাচ্ছি। স্যার। শুনতেছি। হ্যাঁ, কখন আইডি ইউজ করবেন, কখন ক্লাস ইউজ করবেন? যখন দেখছেন সেম স্টাইলটাকে, যখন দেখছেন যে সেম স্টাইলটা দুইটা মানে এক বা একাধিক কন্টেন্টের মধ্যে, এক বা একাধিক ট্যাগের মধ্যে কাজে লাগাতে হবে, তখন আপনারা ক্লাস ইউজ করবেন। সেম কন্টেন্টের মানে দাঁড়ান আমি এটাকে ক্লাস করে দিই, আইডি করে না দিই, আপনি বুঝতেছেন না, আমি ক্লাস করে দিচ্ছি, ক্লাস বুঝতে করে দিলাম। পারছি। হ্যাঁ, ক্লাস করে দিয়ে আমি H1 ট্যাগের মধ্যে সেম বললাম ক্লাস মাই হেডিং, ঠিক আছে। এখন যেহেতু আমার সিলেক্টরটা কি হয়ে CSS সিলেক্টর হিসেবে ক্লাস করে ফেলছি, এখন এইটা কাজ করবে মাই হেডিং হ্যাশ মাই হেডিং, আইডি হেডিংটা না কাজ করবে, স্যার, করবে না? হ্যাশের জায়গায় ডট নাই। দিতে। হ্যাঁ, আমরা ক্লাস যখন ইউজ করব তখন ইউজ করব কিভাবে? ক্লাস ইউজ করব, ডট দেব, ডট দিয়ে মাই, ক্লাস নেম। হ্যাঁ, ক্লাসের নেমটা দিব, হেডিং দিব, দিলাম। এখন আমি যদি বলি যে হ্যাঁ কালার হিসেবে রেড দেখাও, আমাকে কালার হিসেবে রেড দেখাও। মাই হেডিং ক্লাসের মধ্যে যতটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে হেডিং দেখাও, মানে কি 500 কমাই red দিবে, color। তুমি শিওর? বিষয়টা বুঝছেন এবার? তাহলে তো আমি বাইরে আলাপ করছি, ওরা 500 কমাইবে আমার লাগে কইলো। আচ্ছা, যে এক্সটার্নাল কথা বলছেন, হ্যাঁ, মিউট করেন, মাইক মিউট করেন। চকবাজার আলাপ করছি। আমি কি বুঝাইতে পারছি কেন আইডি ইউজ করব, কেন ক্লাস ইউজ করব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মোহামিনুলের প্রশ্ন ছিল বোধহয় না এটা? জি স্যার, এবং আরেকটা বিষয় বুঝছি যে স্যার, আমরা যদি আইডি দিয়ে করি এবং একাধিক ডিভিশন বা ভাগ করা থাকে, সেগুলো যদি একই রকমের করতে চাই, তাহলে আইডি উভয় পক্ষে একই দিলেই তো হয়ে যায়। না, আপনি যদি প্রত্যেকটা ডিপ বলেন, প্রত্যেকটা ট্যাগের যাই করেন, আপনি যদি সবগুলোকে যদি একই স্টাইলে দিতে যান, তাহলে বারবার কোড কেন লিখবেন? জি একটা আইডি স্যার, ধরে এটাই আইডি বলছি। সবসময় ইউনিক হইতে হবে, বারবার কেন দিবেন? তার চেয়ে বরং সেখানে একটা ক্লাস দিবেন, ক্লাস এড করে দিবেন, সব ক্লাসের মধ্যে ওই ক্লাসটা বসাই দিবেন, ঠিক আছে, একটা ক্লাস ক্রিয়েট করে নেবেন, দেখবেন যে প্রত্যেকটা কন্টেন্ট ওই ক্লাসের মধ্যে হয়ে গেছে। ওকে স্যার, ঠিক আছে, বুঝিয়েছি। তাহলে গেল আইডি এবং ক্লাস। আইডি ব্যবহার করতে হয় হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ দিয়ে আমার আইডি নেম, তারপরে কার্লি ব্রেসেসের ভিতরে কি আমার প্রপার্টি এবং ভ্যালু দিতে হয়। আর হেডিং ট্যাগ আর ক্লাস হলো একটা ডট নোটেশন দিয়ে, ডট দিয়ে ক্লাস নেম দিতে হয়। এই হলো পার্থক্য আইডি এবং ক্লাসের ভিতরে। এরপর আসি হলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিপ ট্যাগ। এরপরে কি আছে? ডিপ ট্যাগ এবং স্প্যান ট্যাগ আর স্টাইল এবং ব্যাকগ্রাউন্ড, এই চারটার পরে আমি একটা টাস্ক দিব, আপনাদেরকে ওই কাজগুলো করতে হবে।
এবার আসি হলো আমাদের ডিপ ট্যাগের ভিতরে। ডিপ ট্যাগটা কি আপনারা জানেন? ডিপ ট্যাগটা ভাই কি? ডি বললো এক একটা ব্লক, এক একটা ব্লক। ডিপ একটা ব্লক লেভেল এলিমেন্ট। ডিপ এইচটিএমএল এর একটা ব্লক লেভেল এলিমেন্ট। মানে পুরো জায়গাটাই দখল করবে। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে দুই রকমের এলিমেন্ট থাকে, একটা হচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট, Block একটা হচ্ছে ইনলাইন হ্যাঁ ইনলাইন ভাই, এলিমেন্ট। এইটা একটু ভালো বুঝে সরি, ভালো বুঝেন। বলছি আমি যে ব্লক লেভেল এলিমেন্ট আর আপনার ইনলাইন এলিমেন্ট মানে লাইনের ভিতরে যতটুকু জায়গা হ্যাঁ। দখল করবে ওইটার ভিতরে, এটা একটু ভালো বুঝি। এটাকে বুঝাই দিতাম ভালো করে। হ্যাঁ একটু ভালোভাবে বুঝাবেন। আচ্ছা, উপরের সাথে এটার সাথে কোনো রিলেশন আছে কি? উপরে যেটা করছি আমরা এতক্ষণ, কোনটা? উপরে এতক্ষণ যেটা করলাম সেটার সাথে এটার কি রিলেশন আছে বেশি একটা, না এটা মানে সম্পূর্ণ আলাদা বারোটা থেকে? এই এতক্ষণ আইডি ক্লাস, আইডি এবং ক্লাসের মধ্যে এটা বলছেন? জি 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 স্যার। এতক্ষণ মানে তো এটা তো স্পেসিফিক্যালি বলতে পারতেন যে স্যার আইডি এবং ক্লাস ধরে করছেন, এর সাথে কোনো রিলেশন আছে কিনা। আপনি আমি এতক্ষণ এটা ছিলেন- ধরতে পারিনি, আমি এতক্ষণ ছিলাম না, মানে বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি বলছি আপনার স্যার। ও আবার আসছেন? জি, জি, আপনার খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটার সাথে রিলেশন আছে, অবশ্যই রিলেশন আছে। স্টাইল যখন সিএসএস এর যখন কাজ করতেছি তখন এটার সাথে অবশ্যই রিলেটেড আছে। আচ্ছা, আমি এখানে একটা ডিপ ট্যাগ নিছি। ডিপ ট্যাগটা নেওয়ার পরে দেখেন ব্রাউজারে ইয়া করলাম, কিছু নাই। শো করতেছি কিছু শো করতেছে ব্রাউজারে? না না ভাই, কিছু শো করতেছে না। শো করছে না। আপনারা কি জানেন ডেভেলপার টুল কিভাবে ইউজ করতে হয়? আমাদের ব্রাউজারের মধ্যে যে একটা ডেভেলপার টুল আছে এবং ঘন ঘন 100% আপনাদেরকে এটা ইউজ করতে হবে, ডেভেলপার টুল। জি স্যার জানি। আচ্ছা, ডেভেলপার টুলটা কেমনে ইউজ করতে হয়? স্যার এটা একটু দেখাই দেন ভালো মতন। আমি দেখাই দিব না। আচ্ছা, এখান থেকে যান। এই যে আপনি এই যে ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এখানে ক্লিক করলে এখানেই দেখবেন মোর টুলস। মোর টুলসে গেলে এখানে একটা ডেভেলপার টুল আছে। এই যে ডেভেলপার টুলস লেখা আছে, কন্ট্রোল সংক্ষেপে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। এটা দিয়ে যদি ক্লিক দেন তাহলে ডেভেলপার টুলস আপনার ওপেন হবে। আমার তো ডান পাশে ওপেন হয়েছে, ঠিক আছে, ডান পাশে ওপেন হয়েছে আমার। তো আপনাদের হয়তো নিচের দিকেও হইতে পারে, নিচের দিকে ওপেন হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ক্রোমের ডেভেলপার টুলস। ঠিক একইভাবে আপনার মজিলা ফায়ারফক্সেরও ডেভেলপার টুল আছে। আমি এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে ডেভেলপার টুলস বের করার একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখেন, রাইট বাটনে ক্লিক দেন, ইন্সপেক্টে ক্লিক করেন। ডকুমেন্টের মধ্যে ডকুমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক দিবেন, দেখবেন যে আবার ডেভেলপার টুলসটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে বডির ভিতরে দেখেন, বডির ভিতরে দেখেন যেখানে একটা ডিভ আছে, খেয়াল করেন। ডিপটা কিন্তু কোনো মার্কিং নাই, ডিপটা কিছুই দেখা যাচ্ছে না। এখানে আছে কিছুই দেখতে পাচ্ছি না, আসলে কোনো কিছুই বলছে না। ডিপটা কই? ডিপটা না দেখানোর কারণ আছে। ডিপটা দেখাচ্ছে না কারণ আমরা যদি ধরেন এই ডিভের মধ্যে এটা না দিই, আমি যদি বলি ডিভ বর্ডার, ঠিক আছে, বর্ডার উইথ 2 পিক্সেল, ঠিক আছে, 2 পিক্সেল যদি বর্ডার উইথ দিই তাও কিন্তু দেখানোর কথা না, দেখাবে না। দেখাচ্ছে? দেখাচ্ছে না। আচ্ছা, এরপরে কি করতে হবে? বর্ডার একটা কালার দিতে হবে। কালার ধরেন যে দিলাম কি, রেড দিলাম, দিলে হবে? রেড দিলে চলবে? রেড দিলাম। এখন ব্রাউজারে রিফ্রেশ করি, তাও দেখাচ্ছে না। কি ব্যাপার, দেখাচ্ছে না কেন? ভাইয়া এটার হাইট আর উইডথ দিতে হবে। হাইট আর উইডথ দিতে হবে, রাইট। হাইট আর উইডথ না দিলে ডিবের এটা দেখাবে না। এটা এখন মানে জাস্ট একটা ভিতরে আসলে কিছু নাই, এটা ফাঁকা কিছু তো, নাই, তার জন্য এটার এটা ভিতরে কিছু নাই। হ্যাঁ, আমি উইডথ দিতে হবে। উইডথ দিলে ধরেন 200 পিক্সেল আমি যদি উইডথ দিই, হ্যাঁ, আবার বললাম আমি এটার হাইট দিতে হবে। হাইট দিলাম 200 পিক্সেল। এখন যদি দিই তাহলে আমার এটা ব্রাউজারে শো করবে। তার মানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি যখন যে কোনো একটা ডিপ নিব, ডিপ নিলে এটার অবশ্যই একটা হাইট উইডথ দিতে হবে। যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে বর্ডার উইডথ দিলে, বর্ডার কালার দিলে আমরা জিনিসটা কি করতে পারবো, ব্রাউজারে দেখতে পারবো। তাও আসে নাই। কেন আসে নাই বলেন তো? তাও আসে নাই। বর্ডার উইথ দিছেন, বর্ডার উইথ কালার, বর্ডার স্টাইল দিন না তো ভাইয়া। বর্ডার উইথ লিখতে হবে, হ্যাঁ, বর্ডার উইথ লিখতে হবে, দেন আসবে।
আপনাদেরকে এইগুলান এই ছোটখাটো জিনিসগুলান মানে ভাইয়া কি করতে বর্ডার হবে? ওই তো দিছেন, বর্ডার স্টাইল দিবেন, স্টাইল না border- দিলে বর্ডারটা আসবে কিভাবে? আচ্ছা বর্ডারটা আসবে না না, আচ্ছা একটা ট্রাই করে দেখি আসে কিনা। হাইট উইথ আসবে না, ঠিক আছে। আচ্ছা স্টাইল দিচ্ছি, বর্ডার স্টাইল কি সলিড দেন, সলিড দিতে হবে, সলিড দিতে হবে, সলিড সলিড। এখন যদি সলিড দিই, এখন আমি যখন বর্ডারের স্টাইল দিছি, এখন দেখবেন যে কি এটা আসছে, অনেক বড় হয়ে গেছে তাই না? ব্যাকগ্রাউন্ড নিচে কেন ভাইয়া? 100 করে দিই, অনেক বিশাল বড় একটা কি হয়ে গেছে। দেখেন পুরো একটা ব্লক জুড়ে সে কিন্তু পুরো ডকুমেন্ট কিন্তু নিয়ে নিছে, একেবারে ডান প্রান্ত থেকে বাম প্রান্ত পর্যন্ত পুরো কি পাম মানে পুরো ব্লকটা সে নিয়ে নিছে। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে সে পুরো ব্লকটাই নিয়ে নিছে। বিষয়টা বুঝছেন? ভাইয়া এইটাকে তো ইনলাইন এলিমেন্ট বানানো যাবে নাকি? ইনলাইন এলিমেন্ট বানানো যাবে, আপনি ফ্লোটিং ইউজ করেন। ফ্লোট লেফট? হ্যাঁ ফ্লোট লেফট দেন, ভাই ফ্লোট লেফট দেন, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে তো হবে। ডিসপ্লে ইনলাইন দিলেও হবে। যদি ডিসপ্লে ইনলাইন দেন তাহলে কিন্তু ইনলাইন ব্লক হিসেবে, যদি ইনলাইন ব্লক দেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন ফ্লোট লেফট দিচ্ছে, এটা কিন্তু অল্প জায়গা জুড়ে চলে আসছে, কিন্তু দেখেন আমার বোধহয় মনে হচ্ছে এটা পুরো ইয়াটাই নিয়ে নিছে। ইয়াটা আচ্ছা, আমি কি করতে চাইছিলাম দেখেন, আমার বর্ডার ডকুমেন্টের ভিতরে কিছু নাই যার কারণে সে দেখাচ্ছে না। এখন কন্টেন্ট আছে ডিভ এর ভিতরে, যার কারণে সে কন্টেন্ট আমাকে দেখাচ্ছে। খেয়াল করে দেখেন পি ট্যাগটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি আছে, ব্যাকগ্রাউন্ড সাদা, খেয়াল করছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া ওটা বর্ডার তো এই জন্য ওটা দেখা যাচ্ছে। এই যে এটা এখন কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখা ফাঁকা যাচ্ছে। হয়ে গেছে, হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ড এটা। হুম, কারেন্ট তো চলে এখন গেছে। এটা তো আমরা ডিপ ধরে করলাম তাই না, ডিপ ধরে করছি। তো এখন হ্যাঁ আমরা ভাইয়া। আমরা ডিপ ধরে করব না, আমরা ডিপ না ধরে ধরেন এই ডিভের নাম দিলাম, একটা আইডি দিলাম ডিভের, হ্যাঁ আইডি বা ক্লাস। একটা আইডি দিচ্ছি, দিলাম বক্স, একটা বক্স আইডি দিলাম। এখন আমরা এটাকে স্টাইলিং করব। ব্রাউজার রিফ্রেশ করেন, দেখবেন যে কি আছে, ডিভ আছে না। আইডি লিখবো কোলন দিয়ে বক্স, তাই না? আইডি তো ভাই হ্যাশ। হ্যাশ শিওর? হ্যাঁ ভাইয়া। বাকিরা কি বলে, শিওর নাকি? আইডি তো হ্যাশই হওয়ার কথা। ঘুমায়। আর যে নিপা কর্মকার আইডি কি হ্যাশ হয় না বড় ইয়া হয়, ডট ডট নোটেশন হয়? কি বলছেন বাকিরা ঘুমায়? হ্যাঁ হ্যালো, অনেকে মনে হয় যে আনমিউট করে রাখছে, এই জন্য কথা শোনা যাইতেছে না। তা ভাইয়া আপনারা যে কথা বললে আপনারা তো কথা অ্যানসার দেন না কোনোটা। আমরা তো অ্যানসার তো দিতেছি দিতে ভাই, হবে। আপনি উল্টো পাল্টা কথা বললেন না তো ভাইয়া, যে আমরা তো সবাই আছি বুঝছেন, এরকম কথা বলেন আচ্ছা না। ভাই আচ্ছা আচ্ছা আমি শোনেন উল্টাপাল্টা কথা বলি নাই। শোনেন, সবাই রেসপন্স করবেন। আরে ভাই হইছে, অনেকে হইতে পারে কথা বলে মনে হয় যে মিউট করে রাখে, তো দেখা গেছে যে কথা বলতেছে ম্যাক্সিমাম খেয়াল মিউট থাকে না। করা এই জন্য আর কি খেয়াল করে না। হ্যাঁ হ্যাঁ, মিউট জিনিসটা করা, এরকম। অনেকে দেখা গেছে যে আপনি কথা বললেই সাথে সাথে অ্যান্সার দেয়, বাট কিন্তু মিউট করা থাকে। হ্যাঁ মিউট করা থাকে তারপরে কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথা আচ্ছা, বললে মিউট করার অপশন, আনমিউট করার অপশনটা আপনাদের হাতে। সুতরাং আপনারা কথা বলবেন, কাইন্ডলি আনমিউট করে কথা বলবেন কোশ্চেন থাকলে। তা আমি বলছিলাম যে কি, হ্যাঁ মানে কি আমার এখানে আমার ডিপটার আইডি দিছি বক্স, তা আমি এটাকে স্টাইলিং করব। স্টাইলিং করতে গেলাম, আমি লিখলাম ডট দিয়ে বক্স দিলাম, আইডি নেম দিলাম, তারপরে স্পেস দিয়ে দুটো কার্লি ব্রেস দিলাম। আমি এর ভিতরে স্টাইল করব, কি করব স্টাইল, আমি উইথ দিলাম, 100 পিক্সেল বা 80 পিক্সেল দিলাম, 40 পিক্সেল দিলাম, ঠিক আছে জান 40 পিক্সেল দিলাম। উইথ যদি 40 পিক্সেল দিই, আচ্ছা এটা হাইড করলাম না কেন, 40 পিক্সেল উইথ, আমি এটার একটা হাইট দিলাম, হাইট দিলাম ধরেন যে এই কত, ইন্ডেক্স 40 পিক্সেল হাইট দিলাম।
দেওয়ার পরে আমি বললাম যে আমি এটাকে কি দিব, একটা বর্ডার দিব। বর্ডার কত, বর্ডার উইথ দিব ধরেন 2 পিক্সেল, ঠিক আছে 2 পিক্সেল। এরপরে বর্ডার, বর্ডার আর কি দিতে হয়, ডিভের মধ্যে বর্ডার কি দিতে হয়, বর্ডার স্টাইল। স্টাইলটা কি হবে, বর্ডার স্টাইল দিলাম সলিড। সলিড না দি, বর্ডার স্টাইলে তো আরো রকমের স্টাইল আছে, আমি ড্যাশ দিলাম। আর ড্যাশ এবার একটা ড্যাশ দিয়ে দেখি কেমন, ড্যাশ দিয়ে দেখলাম। তা আমি এবার বললাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, ধরেন যে রেড দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন আমার স্টাইলিং শেষ, আমি ব্রাউজারে রিফ্রেশ করব। হাই হাই, কি ব্যাপার, হইলো না কেন? আমি প্রশ্ন করছি, বলেন, একজনকে প্রশ্ন করব যে সাগর বলেন তো আটা আসে নাই কেন? সাগর, জি সাগর সাহেব আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তো বাইরে আছেন। আচ্ছা, আমি এখানে আমার এই যে ডিপটাকে একটা আইডি নেম দিছি বক্স। এখন আমি স্টাইলিং করছি কিন্তু আমার এখানে স্টাইলিংটা পাচ্ছে না, কেন পাচ্ছে না? বিষয়টা ধরতে পারছেন? ধরতে পারেন নাই। আচ্ছা, যে যে নিপা, জি আপনি বলেন, নিপা আপনি বলেন তো। আমি বলতে পারি না, সরি, বলতে পারিনি ভাইয়া। বুঝতে পারেন নাই। আমার এই ডিপের মধ্যে একটা আইডি নিছি, আমি আইডি নেম দিছি কি বক্স। তা আমি এটাকে বক্সটাকে স্টাইলিং করছি। তো এখন স্টাইলিং করছি, এত কষ্ট করলাম, কষ্ট করার পরে দেখতেছি যে কি, যখন রিফ্রেশ দিছি দেখি যে আমার এখানে কিছুই নাই, স্টাইলিংটা হয় নাই। কেন হয় নাই? ভাইয়া এখানে ড্যাশ লিখছেন এই জন্য নাকি? হ্যাঁ, সবসময় এটা মনে রাখবেন, আইডি সবসময় ড্যাশ দিয়ে হয়। বেশ কয়েকজন বলছে অলরেডি ড্যাশ দিয়ে হয়, আপনাকে জিজ্ঞেস করলাম, কেউ কেউ বলে যে ঘুমায়, এই জন্য। আচ্ছা, দেখা যাক এখন হয় কিনা। আসছে, কিন্তু এলিমেন্টটা অনেক বাইরে চলে আসছে। কারণ কি, আমার বর্ডারে, আমার বক্সের, আমার ডিপ ট্যাগের হাইট উইডথ কম, কিন্তু হাইট উইডথ অনেক কম, বাড়াইতে হবে, এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য এটা আসে নাই। 180 করে দেন। 800 হয়ে গেছে। অনেক বড়, আচ্ছা এটা 800 হয়ে গেছে না? হয়ে গেছে তো, Sorry. ওই জন্য নিচের দিক দিয়ে বড় হয়ে গেছে। সরি। আচ্ছা, 80 দেন এখন তাহলে তো হয়। এখন ঠিক আছে? মনে হয় তো না স্যার। আসে নাই না? একটু বড় করতে হবে। স্টাইলটা আসছে আমি যেভাবে চাইছি? স্টাইলটা কি আসে নাই? স্যার ট্যাগটা কি মিডল পয়েন্টে আসবে স্যার? ওই এটা লেখাটা এটা তো অবশ্যই মিডল পয়েন্ট আসবে, এটাকে তো অ্যাডজাস্ট করতে হবে। আমি যেটা লিখলাম না, এটা তো দেখতে সুন্দর দেখাচ্ছে না, তাই না? জি। এটাকে তো মিডল পয়েন্ট আনতে হবে। এটাকে মিডল পয়েন্ট আনতে হবে কিভাবে? এটাকে মিডল পয়েন্টে আনবো, এই যে বক্স ধরে আইডি ধরে, বক্সের আইডি ধরে আমি যদি পি ধরি, আমার মনে হয় চলে আসবে। একটা মার্জিন প্যাডিং দিলাম, দেখি তো হয় কিনা। মার্জিন প্যাডিং দিলাম, আসলো না কেন? আমার তো এখানে দুইটা পি পড়ে গেছে। জি স্যার, দুইটা পি। এভাবে বিষয়টা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন কয়টা বাজে? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে
স্ক্রিন শেয়ার কি আছে? হ্যালো, স্যার নাই। দাঁড়ান, শেয়ার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন, আমরা যখন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলছিলাম, আসলে ওটা তখন রেকর্ডিং হয় নাই ব্যাকগ্রাউন্ড নিয়ে, তো আমি আবার একটু আলোচনা করি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টি হিসেবে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, যদি আমরা কালার ইউজ করি। একটা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টির ভ্যালু সেট করতে হয় ইউআরএল দিয়ে। ইউআরএল এর মধ্যে প্রথম বন্ধনীর ভিতরে ডাবল কোটেশন থাকে, এর ভিতরে আমাদের ইমেজ ট্যাগটা দিতে হয়, ইমেজ লিংকটা দিতে হয়, ঠিক আছে, আমাদের ফাইলের নামটা দিতে হয় এবং লোকেশনটা দেখাই দিতে হয়। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড জি স্যার। আমি তো একটা পেজে করা গেলে হয় কি, আমি যদি ইমেজটা যখন আমি যদি টপ থেকে বটমে যখন পেজটা স্ক্রলিং করব, তখন ইমেজটা সহ স্ক্রলিং করে। এই জন্যই আমরা এতগুলো ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি না লিখে সরাসরি চাইলেই আমরা কিন্তু সরাসরি ইনলাইনে ডিসপ্লে দেখা যায় না। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না। জি স্যার দেখা যাচ্ছে। আমরা যে 3টা 4টা প্রপার্টি একসাথে লিখলাম, এতগুলো প্রপার্টি একসাথে না লিখে আমরা চাইলে ইনলাইন মানে একটা লাইনের মধ্যেই কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে জিনিসটা লিখতে পারি। সেটা হলো আমরা কিভাবে লিখবো। তা আমরা যদি লিখতে যাই এই 4টা এলিমেন্টসকে একসাথে না দিয়ে আমরা সরাসরি এভাবে লিখতে পারি। বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি লাইট ব্লু কালার দিলাম, কমা দিলাম, সরি কমা না, কমা দিয়ে এরপরে দিলাম ইউআরএল দিব। ইউআরএল দিয়ে আমরা আমাদের ইমেজ পাথটা বলবো, সেটা হচ্ছে /images এর ভিতরে image1.jpg। কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে কোথায় আসতে হবে, আমাকে রুট ফোল্ডার থেকে বের হইতে হবে, ঠিক আছে। বের হলাম, এরপরে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নো রিপিট মানে ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। এরপরে দিব পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট। ধরেন আমরা পজিশনটা ব্যাকগ্রাউন্ডের ইমেজের পজিশনটা কোথায় হবে, রাইট টপ। এভাবে দিয়ে আমি যদি সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করি, আমি যদি সেম সিএসএস দিই, দেখেন এখন কি হচ্ছে জিনিসটা, ইমেজটা রাইট টপে আসছে। খেয়াল করেন এখানে আমি উপরে কিন্তু পজিশন লিখি নাই, এখানে খেয়াল করছেন ব্যাকগ্রাউন্ড পজিশনটা লিখি নাই আমি। এই ব্যাকগ্রাউন্ড পজিশনটা হচ্ছে মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কোন পজিশনে হবে, ঠিক আছে, ভুলে গেছিলাম, সরি। পজিশনটা খুব ইম্পর্টেন্ট। পজিশনটা কি হবে, রাইট। আমি বললাম কি রাইটের টপ থেকে ধরবে, রাইট টপে ধরবে, তাহলে সেটা রাইট টপে আসবে ব্যাকগ্রাউন্ড পজিশনটা। এখন দেখতে পাচ্ছেন সেটা রাইট টপে আসে। বাই ডিফল্ট এটা লেফটে আসে, লেফট টপ হয়, বুঝছেন? হ্যালো, একজন ছিল, আরো কয়েকজন মনে ছিল, আসে নাই। তো আমরা এই 4টা প্রপার্টি, কয়টা সরি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা প্রপার্টিকে বারবার না লিখে একেবারে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ ওইটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজও দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড সাইজটা দেওয়া হয় কখন? বলেন। এক লাইনে দেওয়া যাবে না ওইটা ভাইয়া? অবশ্যই দেওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড সাইজ তো ভাই প্রপার্টি মনে হয় কয়েকটা আছে, রাইট ব্যাকগ্রাউন্ড লেফট সাইজের আর মনে হয় হলো এই হ্যাঁ কভার।
ব্যাকগ্রাউন্ড সাইজের কয়েকটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ দেন অটো দিলে সেটা অটোমেটিক্যালি ব্রাউজারের যেটা আছে ওটাই পাই। কোডিং গুলোই তো মনে করেন মনে রাখা কোনটা না, মুখস্থ করার কিছু নাই। এগুলো কি করবেন জানেন? এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, একটা একটা ধরে ধরে প্র্যাকটিস করবেন। এগুলো জি, জি। মুখস্থ করার কিছু না। আপনি কখনো এতগুলো জিনিস মুখস্থ করে পারবেন না। এগুলো প্র্যাকটিস করবেন, একটা দিয়ে করবেন, আবার একটা দিয়ে করবেন, এভাবে করবেন, ঠিক আছে? আর মনে করেন যে একদিনই তো আর কেউ শিখবেন না, তাই না? না না আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে আপনারা একটা একটা ধরে ধরে শিখবেন, লাইন ধরে ধরে একটা একটা লাইন ধরবেন। একটা আমি দিছি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু দিছি, আমি বাকিগুলো দিলাম না। আপনারা শুধু কি সরি কালারের মধ্যে অন্য কোন কালার দিবেন, অথবা এরকম কালার। আমি তো লাইট ব্লু লিখছি, লাইট ব্লু না লিখি, ধরেন আমি লাইট ব্লু না ইয়া কালার দিচ্ছি, হেক্স কোড কালার দিচ্ছি। ধরেন এটা কি ডিডিডি, একটা কালার দিলাম ডিডিডি। এখন দেখেন আমার যেভাবে কালার দিচ্ছি ঠিক সেভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি লাইট গ্রে কালার হয়ে গেছে, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? জি স্যার এভাবেই করবেন। তো ব্যাকগ্রাউন্ড সাইজের মধ্যে ঠিক এরকম আছে, কভার আছে, কভার দেওয়া যায়। কখন কভার দিবেন, কখন কন্টেন্ট দিবেন, ঠিক আছে? কভার দিতে হয় দুঃখিত আসলে এতগুলো প্রপার্টি না লিখে সরাসরি চাইলেই এক লাইনে লিখে দিতে পারি। এক লাইনে লিখবো মানে সেটা কি হবে, এইভাবে পুরোপুরি এইভাবে লিখবো। এভাবে লিখে দিলে আমাদের সে সেম কাজটাই হবে। বারবার কাজ না লিখে, মানে একটা লাইন বারবার না লিখে এক লাইনে লিখে দিতে পারি। এটা হচ্ছে আপনি যখন মানে দক্ষ হবেন তখনকার উপরে। এটা হইলো ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা। কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে কারো? হ্যালো, স্যার একটু স্যার। কোনো নয়েজ হচ্ছে? হ্যালো, স্যার জি স্যার শুনতেছি স্যার শুনছি স্যার। আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ডের জি স্যার বিষয়টা? জি স্যার জি স্যার আচ্ছা, এরপরে হলো আপনাদের স্টাইলিং টেক্সট ফন্ট, কিভাবে একটা টেক্সটকে কিভাবে স্টাইলিং করবেন, ফন্টকে কিভাবে স্টাইলিং করবেন, লিংককে কিভাবে স্টাইলিং করবেন, এগুলো আপনারা ইতিমধ্যে এই জিনিসগুলো দেখছেন index.html ফাইলের ভিতরে। খেয়াল করেন, দেখেন যে h1 ক্লাসটা, h1 এর মধ্যে আমরা একটা ক্লাস নিয়ে আমরা পুরো h1 এর মধ্যে কি করে দিছি, কালার রেড করে দিছি না? হ্যালো, জি স্যার। এইটাকে এখন দেখেন যে আমার পুরো h1 এর মধ্যে পুরো লেখাটাই কিন্তু রেড হয়ে গেছে, পুরো লেখাটাই কিন্তু রেড। এখন আমি চাইলে আলাদাভাবে স্প্যান ট্যাগ ইউজ করে এখানকার মধ্যে প্রত্যেকটা ফন্টকে কি করতে পারি, প্রত্যেকটা লেখাকে আমি আলাদাভাবে স্টাইলিং করতে পারি। আমি ক্লাস মাই হেডিং ক্লাসকে ধরলাম, মাই হেডিং ক্লাসকে ধরে আমি কাজগুলো করছি। দেখেন আমি ফন্ট চেঞ্জ করব, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি দিব, ফন্ট ফ্যামিলি। এখানে এটা আসবে কোত্থেকে, এটা আসে কোত্থেকে, আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করা যে ফন্ট আছে সেই ফন্টগুলো আমাকে দেখাবে এখানে। বিষয়টা বুঝছেন? আমি যদি কার্সিভ দিলাম, এটা বাই ডিফল্ট একটা ইনস্টল করা উইন্ডোজের ফন্ট, তাহলে আমার h1 এ যতগুলা হেডিং এর মধ্যে যা আছে প্রত্যেকটা লেখা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়েছে। আপনারা কি দেখতেছেন? জি স্যার জি স্যার ফন্টটা চেঞ্জ হয়েছে। তো ঠিক একইভাবে আমরা তো টেক্সট অলরেডি করছি কিভাবে কালারিং করতে হয়। টেক্সট ফন্ট ওয়েট বোল্ড করলাম, ঠিক আছে? আর কি আছে? ফন্ট ওয়েট বোল্ড, আর কি দেওয়া যায় বলেন তো? ফন্ট স্টাইল ইত্যাদি। ফন্ট স্টাইল কি দিবেন? ইটালিক দিবেন না? এখানে তো ফন্ট ওয়েটে বোল্ড আছে, ইটালিক দেন, ইটালিক দেন। দেখবেন এটা ইটালিক হয়ে গেছে, মানে একটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়েছে না?
ভাই আন্ডারলাইনটা দেওয়ার জন্য ওটা হ্যাঁ আন্ডারলাইনের ব্যাপারটা না, আচ্ছা টেক্সট আন্ডারলাইন। ডেকোরেশন। স্যার নয়েজ হইতেছে জানো কোথায়? হ্যালো কার কার যেন নয়েজ হচ্ছে, একটু ইয়াটা মিউট করেন একটু প্লিজ। স্যার ভাইব্রেশনের শব্দ আসতে আছে। কে জানে আমার কল দিচ্ছে, মানে ও, কল দিছে এই জন্য ভাইব্রেট হইলো। ওই ফন্ট স্টাইল ইটালিক না দিয়ে আমি যদি আন্ডারলাইন করি, আন্ডারলাইন আসবে ফন্ট লাইন। এটা কি ফন্ট ওয়েট, সরি ফন্ট ওয়েটে কি দেওয়া যায়? ফন্ট ওয়েট তো বোল্ড আছে না, এটা না বললাম। স্যার আমি একটা বিষয় বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার আমাদের ফন্ট, এই যে আমরা ম্যাক্সিমামই কিন্তু আসলে জানি না যে এই ফন্ট স্টাইলের ভিতরে কি কি দেওয়া যায় এবং ফন্ট স্টাইলের মধ্যে কি কি, ফন্ট স্টাইলের মধ্যে কি কি প্রপার্টি ইউজ করতে পারবেন, তাই তো? জি স্যার এইসব বিষয়গুলো যদি একটু বুঝিয়ে বলতেন, তারপর যদি একটু বলতেন যে এইটা এইরকম হয়, এটা এরকম, তাহলে ভালো হইতো, কারণ ম্যাক্সিমামই একদম নতুন স্যার। ফন্টের মধ্যে আমরা কালার ইউজ করতে পারি ফন্ট প্রপার্টিতে, ফন্টের ভিতরে, ঠিক আছে? ফন্ট প্রপার্টি যে কালার প্রপার্টি ইউজ করতে পারি, দেখতেছেন কালার রেড আছে। ফন্ট ফ্যামিলি ইউজ করা যায়, ঠিক আছে? তারপরে ফন্ট ভেরিয়েন্ট ইউজ করা যায়, ফন্ট ওয়েট ইউজ করা যায়, ফন্ট স্টাইল যেমন ইটালিক দিছি, এটা ইটালিক না দিয়ে আপনি যদি বোল্ড দেন তাও হইতো, তাই তো? স্যার আমাদের একটা লিস্ট আকারে দেবেন যে ফন্টের ভিতরে এইগুলো দেওয়া যায়, তারপর আমরা ওইটা দেয়া যত কিছু করার করতে পারি করব। হ্যাঁ বুঝতে পারছি, আপনি ওটাই বুঝাতে চাইছেন যে মানে আসলে প্রপার্টি গুলো তো মানে খুঁজে পাওয়াটা মুশকিল, এই জন্য আপনাদের প্রপার্টি গুলো দরকার, এই তো? জি স্যার, প্রপার্টি এবং এর ভ্যালু গুলো দরকার, যে কি কি ভ্যালু যুক্ত করা যায়। কি কি ভ্যালু আমরা ইউজ করতে পারি। জি হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ফন্ট স্টাইল আমরা ইটালিক দিতে পারি। ইটালিক দেওয়ার পরে দেখেন যে আর কি আছে, ইটালিক না দিয়ে আর কি দিতে পারি? নরমাল দেন, অবলিক দেন, কিন্তু আপনার লিস্টে ধরি, আমরা এই লিস্ট থেকে ধরি, ঠিক আছে? আমরা একটা লিস্ট লিখছিলাম, খেয়াল আছে? দেখেন উপরে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস নামে একটা লিস্ট লিখছি। তো বাই ডিফল্ট কিন্তু অর্ডার আনঅর্ডার লিস্টে আছে, যার কারণে আমরা এই যে দেখতে পাচ্ছি বাম পাশে ডট ডট আকারে আছে। বিষয়টা বুঝছেন? তো এটা কিন্তু চেঞ্জ করা যায়, এটা আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব দেখেন, আমরা ইউএল আছে, ইউএল ধরে আমরা যদি বলি যে এলআই, এলআই বলে দেওয়ার পর আমরা বললাম যে কি লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট এস টি ওয়াই এল ই স্টাইল টাইপ, ঠিক আছে? আমরা লিস্ট স্টাইল টাইপ যদি স্কোয়ার করে দিলাম, এখন বললাম যে না আমরা স্কোয়ারে চাই, এটা কিন্তু তখন দেখছেন এটা কিন্তু এখন স্কোয়ারে আছে, আগে ছিল ডট গোল আকারের। দেখছেন বিষয়টা? জি স্যার। হুম। স্যার এটা নাম্বারিং করা যায়, করছিলাম নাম্বারিং। এটাকে ইনলাইন স্টাইল শিটে করা হয়েছে এটি। স্কোয়ার করছেন স্টাইল শিটে? জি স্যার, ইনলাইন স্টাইল শিটের সময় করছিলাম। তাহলে লিস্ট, আচ্ছা লিস্টটা করছেন, তাহলে আর লিস্টে দেখানো যাচ্ছে না। অ্যাঙ্কর ট্যাগটা তো করছেন তাই না? জি স্যার। অ্যাঙ্কর ট্যাগটাও করছেন, তাহলে আমি সিএসএস সুডো ক্লাস নিয়ে একটু আলোচনা করি। সুডো ক্লাসের বিষয়ে ডিসকাশনের ব্যাপার আছে, সুডো ক্লাস নিয়ে একটু আলোচনা করব। জি স্যার। সিএসএস সুডো ক্লাসগুলো আসলে হইলো কি, মানে সিএসএস এর বাই ডিফল্ট কিছু মানে আছে, স্টাইল আছে, ডিফল্ট স্টাইলিং করা আছে সিএসএস সুডো ক্লাস।
এগুলোকে মানে বলা হয়, যেমন এই যে ধরেন যে হুবার করলে আমরা একটা ইয়া করি না, হুবার মানে কোন একটা কিছুর উপরে হুবার করি, মাউস আইকন নিয়ে যাই, এটাকে বলা হয় হুবার করা। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে একটা লিংক নিলাম, লিংক নিয়ে বললাম আমাকে google.com এ নিয়ে যাও। তারপরে বললাম যে কি গো টু গুগল। বাই ডিফল্ট এটা তো কোনো স্টাইলিং আসবে না। আচ্ছা, এখন আমি এইটাকে স্টাইলিং করছি সুডো ক্লাস দিয়ে। আমি বললাম মানে কি আমার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা কি দিলাম, কোলন দেওয়ার পরে আমরা বললাম যে কি লিংক দেওয়ার পরে আমরা আমাদের ভ্যালুটা লিখবো। ভ্যালুর ভিতরে কি লিখবো যে কি কালার। এটা কিন্তু এখন ব্লু কালারে আছে, আমরা বললাম যে এটা রেড কালারের হবে। এখন আমরা যদি এটা রেড কালারের করি, এই অ্যাঙ্কর লিংকটা রেড কালারের হয়ে যাবে। এই যে এ ডট দিয়ে লিংক যেটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সিএসএস সুডো ক্লাস, সুডো ভেরিয়েবল আর কি। বিষয়টা বুঝছেন? জি স্যার। বিষয়টা বুঝি, but এটাকে আমরা যদি ভিজিট করতে যাই তাহলে বাই ডিফল্ট আমাদেরকে সেম লিংকে নিয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এরকম না। দেখেন, যখন আমরা ভিজিট করি নাই তখন কিন্তু রেড কালারের ছিল, কিন্তু এখন আমরা লিংকটা ভিজিট করার ফলে এটা ব্লু কালার হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনার বাই ডিফল্ট হয়। তখন আমরা বললাম যে না, এটা ভিজিটেড করব। আমরা যখন ভিজিট করব ভিজিটেড, তখন কি আসবে, যখন ভিজিট করবে তখন এটার কালার আসবে গ্রিন। তখন কালার আসবে গ্রিন। এখন আমরা রিলোড দিই, দেখুন কিন্তু এখন কিন্তু গ্রিন অবস্থায় আছে, কারণ এটা ভিজিট হয়েছিল, লিংকটা ভিজিট করছি, যার কারণে এটা লিংকটা কি আসছে, এই লিংকটা ভিজিট করার ফলে এখন কি দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, আমরা বললাম যে না, আমরা এখন এ দিয়ে বললাম হোভার। এটা হচ্ছে যে মাউস ওভার 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 লিংক। মাউসের উপরে লিংক নিয়ে গেলে এটা কি হবে, যখন আমার মাউসের উপর এটা নিয়ে যাবে তখন আমার এটার কালার দেখাবে কি, যে কোনো একটা কালার দিই। ব্রাউজারে রিফ্রেশ করি, দেখেন এখন কিন্তু কি হয়ে গেছে, আমি যখন মাউসটা লেখার উপরে নিয়ে যাচ্ছি, লিংকটার উপরে নিয়ে যাচ্ছি, তখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হুবার সুডো ভেরিয়েবল, সুডো ক্লাস, সিএসএস সুডো ক্লাস। ঠিক আছে, হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে ভিজিটেড লিংক, আর এটা হচ্ছে আনভিজিটেড লিংক। আনভিজিটেড লিংকের কালারটা হবে রেড, ভিজিটেড হলে এটার কালার হবে গ্রিন, আর যখন হুবার করব তখন এটার কালার হয়ে যাবে গ্রে না, আমি ব্লু কালার, ডিপ ব্লু দিলাম, চেঞ্জ করে দিলাম, রিফ্রেশ দিলাম। আমি রিফ্রেশ করার পরে দেখেন এটা কি হয়ে গেছে, রেড। একটু চোখে লাগে মতো দিতে হবে। এটাই দিলাম, দেখেন হুবার করলে এটা চলে আসতেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিএসএস এর সুডো ক্লাস, সুডো ভেরিয়েবল। আর বাই ডিফল্ট যখন আমরা যদি বলি যে না, এই লিংকটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, যখন অ্যাক্টিভ থাকবে তখন এটার কালার হবে ব্লু, ফন্ট ওয়েট হবে মনে করেন যে বোল্ড, ফন্ট ফ্যামিলি কার্সিভ, যখন এটা অ্যাক্টিভ থাকবে। আশা করি এটা যখন অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ অবস্থায় নাই, আছে না, সরি,
অ্যাক্টিভটা দেখেন যখন ডাবল ক্লিক ক্লিক করতে হবে না? হ্যাঁ না না ডাবল ক্লিক না, এটার উপর যখন ক্লিক হচ্ছে প্রেস করলে তখন এটা বোঝা যায়। এটা তো বাই ডিফল্ট ক্লিক করার সাথে সাথে অন্য লিংকে চলে যাচ্ছে। এই অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করতে হয় কখন, যখন আমাদের মেনু থাকে না, মানে বাই ডিফল্ট কোনটা আমরা সিলেক্ট করে রাখবো মেনু, সেই মেনুর জন্য এই আমরা অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করে থাকি, সুডো ক্লাসটা ব্যবহার করি, অন্য কোনো ক্ষেত্রে ইউজ করি না। এটা মেনুর ক্ষেত্রে এটা ব্যবহার করা প্রযোজ্য স্যার। হ্যাঁ মেনু ক্ষেত্রে ইউজ করা হয়। আর হুবারও আমরা মেনুর ক্ষেত্রে ইউজ করে থাকি। হুবার জিনিসটাও আমরা মেনুর জন্য ইউজ করব। এই হুবারের মধ্যে চাইলে এখানে যে আন্ডারলাইন আছে তাই না, এটাকে চাইলে আমরা কি করতে পারি, হুবার করলেই টেক্সট ডেকোরেশনে যাই, টেক্সট ডেকোরেশন দিলাম, নান করে দিলাম। নান মানে হচ্ছে যে আমি যখন এটার উপরে মাউস নিয়ে যাব তখন এটার কোনো কি থাকবে না। রিফ্রেশ করলাম, দেখেন আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন কি আন্ডারলাইনটা থাকতেছে না, থাকতেছে না। এগুলাই হচ্ছে মূলত সিএসএস সুডো ক্লাস, সুডো ভেরিয়েবল। তো এই হলো আপনাদের বিষয়। আর একটা হলো টেবল আপনাদের। আচ্ছা আমি আপনাদেরকে এই কোডগুলো দিয়ে দিব, ঠিক আছে? কি বলেন? জি স্যার, কোডগুলো একটু দিয়ে দিন। দেন স্যার, দিয়ে দেন, দিয়ে দিলে ভালো হয়। কোডগুলো দিলে ভালো হয়। জি স্যার। দিয়ে দিলে ভালো হয়। মানে আপনারা তখন প্র্যাকটিস করতে পারবেন, এই তো? স্যার প্র্যাকটিস করতে পারবো। জি স্যার। একজন কে বললো জানি ক্লাস নাকি ইয়া হয়েছে। স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্লাস শিডিউলটা পিডিএফ আকারে কি আমাদের দেওয়া যাবে? কোনটা সরি? ক্লাস শিডিউলটা মানে ক্লাসের যে আমাদের যে ইয়াটা আছে, যে টপিক গুলো আছে, যেগুলো আমাদের ধারাবাহিকভাবে যেটা আছে সেটা কি আমাদের পিডিএফ আকারে দেওয়া যাবে? সিলেবাসটা আপনাদের কাছে ক্লাস, আপনার সিলেবাসটা কি আপনাদের কাছে কি ওটা নাই? না, পিডিএফটা নাই আমাদের। আচ্ছা এটা একটা হাসান ভাই থেকে নিয়ে নিন, ঠিক আছে? আছে তো স্যার, এটা তো যখন আমরা ই করছি তখনই তো দিছে। তখন স্ক্রিনে দিচ্ছে, ওইটা স্ক্রিনে দেওয়া আছে। স্ক্রিনে না, আপনাদেরকে তো একটা পিডিএফ, আপনাদের পিডিএফ থাকার কথা একটা। পিডিএফটা দেয় না। পিডিএফটা দিছে? হ্যালো ভাইয়ারা। পিডিএফ না, তো না। দিছে, পিডিএফ তো আগেই আছে। কোথায়? কোথায় আছে আগে? এটা এই যে 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 পড়াশোনার বিষয় এটা, হ্যাঁ, সিলেবাস কোনটা বা কোনটা টপিক কি আছে, এটা তো পিডিএফ দেওয়াই আছে, যখন আপনি রেজিস্ট্রেশন করছেন তখনই আছে। আচ্ছা থাক, সেটা পরে, এখন আচ্ছা আপাতত ওটা এই পরে লিংকে। আমরা ই করব না, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা আমরা একটু সিএসএস এইচটিএমএল এর টেবলটা একটু দেখি। আপনারা তো আগে টেবল করছেন তাই না? জি স্যার, জি করছি স্যার, স্যার। টেবিল করছে কিন্তু টেবিলে অনেক প্রপার্টিজ দেওয়া হয় না আর। টেবলটা কিভাবে ক্রিয়েট করতে হয়? টেবল ট্যাগ, একটা টেবল ট্যাগ নিতে হয় তাই না? ঠিক আছে, টেবল ট্যাগের ভিতরে কি ট্যাগ থাকে? টিএইচ থাকে, টিএইচ 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 এর ভিতরে কি থাকে? টিআর। টিআর না তো, ওটা ফার্স্ট প্রথমে টিআর হবে, তার ভিতরে টিএস থাকবে। আচ্ছা তার ভিতরে টিএইচ না, সরি উল্টাটা লিখছি আমি। টেবল টিআর মানে হচ্ছে টেবল, আপনার টেবল কি রো, আর টিএইচ মানে হচ্ছে টেবল হেডিং, ঠিক আছে? হ্যাঁ আমি উল্টা লিখছি। টিএইচ স্যার আমাদের একটা বিষয় জানার লাগে, সেটা হচ্ছে যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, ভ্যালু, এগুলো স্পষ্ট ধারণা নেই। এগুলো তো আপনাদের ফার্স্ট ক্লাসে আলোচনা হয়েছে। স্যার ওরকম আলোচনা হয়নি, শুধু ট্যাগ নিয়ে আলোচনা হয়েছে। শুধুমাত্র ট্যাগ নিয়ে আলোচনা হয়েছে। স্যার আপনি ক্লাসের শেষে আবার একটু আলোচনা করে দিন স্যার। স্যার কিছু তো দেখা যায় না, থাইমে রইছে। থেমে রয়েছে? জি স্যার। আচ্ছা এটা নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা, আর বিশেষ কিছু না।
এটা কিন্তু একটা ট্যাব হলো HTML এর, এটাতে কোনো কিছু হয় নাই, সরাসরি কোনো ডিজাইন কোনো কিছু নাই, যার কারণে এখন দেখতেছেন কিছু কি নাই, আসতেছে না, তাই তো? আচ্ছা, আমি আরো আরো কয়েকটা দিই। নাম বলেন একজনের। স্যার শেখ রাসেল। আচ্ছা, আমরা একটা টেবল নিলাম, টেবলের মধ্যে দুটো কলাম আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম কলাম, একটা হচ্ছে যে লাস্ট নেম কলাম। প্রত্যেকটা কলাম, এটা হচ্ছে টেবল ট্যাগের মধ্যে আমাদের এগুলো রো ওয়াইজ কাজ করে। এই যে TR, এটার মানে হচ্ছে টেবল রো, আর টেবল রো এর ভিতরে আমরা যে TH টা দিছি প্রথমে, এটা হচ্ছে টেবল হেডিং। স্যার এই বিষয়গুলো জানা আছে, শুধু আপনি একটু স্টাইল বিষয়টা একটু দেখান টেবিলের। ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, এটা জানা আছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি। আর স্যার একটু ফার্স্ট নেমটা একটু ছোট করে দেন, নাহলে কিরকম জানি দেখা যাইতেছে। এফ নেম এরকম দিয়ে দেন কিছু। এফ নেম দিয়ে দিতাম। আচ্ছা যান, যে এফ নেম দিলাম, এফ নেম দিলাম। ডেভেলপমেন্টের কাজটা মনে হয় আগে করছেন, তাই না? মনে হয় এই জন্যই এরকম কোশ্চেন টোশ্চেন আগে কাজ ডেভেলপমেন্টের। জি স্যার। জি স্যার। আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজের উপর করছেন, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে? সি প্লাস প্লাস, জাভা স্ক্রিপ্ট, এসব বিষয়ে একটু ধারণা আছে। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ স্যার, এটা যদি একজনের একটা বিষয়ে কেউ দেখা যাচ্ছে টিউটোরিয়াল দেখে অনেক সময় একটু আগায় গেছে, ঠিক আছে, সেটা তো এখানে প্রয়োগ করা যাবে না, কারণ আমরা অন্য স্টুডেন্ট যারা আছে তারা তো দেখা যাচ্ছে এটা 3 নাম্বার ক্লাসে ছিল, এটা 3 নাম্বার ক্লাসে ছিল। না না না, আমি এখানে এইটার কথা বলতেছি না স্যার, অন্য লোকের কথা বলতেছি। শোনেন, আমি একটা কথা বলি, আপনাদের ডে টু ডে ক্লাস ওয়াইজ ক্লাসই ডিসকাশন করা হবে, আর বাকি বিষয়টা আপনারা যদি কোনো কনসেপ্টে কোনো প্রবলেম থাকে সেটা একটু কাইন্ডলি আপনাদের টিচারের সাথে একটু আলোচনা করে নেবেন। যদি উনি সময় না পান, দেন আমি আপনাদেরকে হেল্প করবো বিষয়টা নিয়ে। কিন্তু ডে টু ডে ওয়াইজ কিন্তু একটা শিডিউল আছে, সেই শিডিউল ওয়াইজ কিন্তু আমাদেরকে আগাইতে হবে। আর কাইন্ডলি এখানে সবাই ম্যাচিউর মানে স্টুডেন্ট, আপনারা সবাই কাইন্ডলি এটা ইয়া করবেন না। হ্যাঁ, আপনি অ্যাডভান্স আছেন, আপনি মাশাআল্লাহ একটু আগায় গেছেন, আপনি শিখে যান, এটা আপনার জন্য কি ভালো। কিন্তু অনেকেই আছে কি দেখা গেছে যে মানে একদম জিরো থেকে শুরু করছে, হয়তো জানেন না, ঠিক আছে? আপনার উচিত হবে আপনি কাইন্ডলি এদেরকে একটু কোঅপারেট করবেন, আপনারা কাইন্ডলি একে অপরকে কোঅপারেট করবেন প্লিজ। জি স্যার, আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, কাইন্ডলি একটু কোঅপারেট করবেন, একটু বুঝিয়ে দিবেন। মনে করেন ক্লাসের কাছে দেখা গেছে এখানে ধরেন আমি এখানে 8 জনকে দেখতেছি, 7 জনকে দেখতেছি, 7 জনের মধ্যে 5 জন বুঝছে আর 3 জন বুঝে নাই 8 জনের মধ্যে, ঠিক আছে? জি স্যার। তাহলে দেখা গেছে এখন যে বুঝে নাই সে যদি আপনাকে বুঝছে যে তাকে যদি প্রশ্ন করে এটা, সে যদি রেগে যায় তাহলে কিন্তু জিনিসটা ইয়া হয় না। আর সবসময় কাইন্ডলি শেয়ারিং মুডে থাকবেন, সবসময় শেয়ারিং করবেন প্লিজ। শেয়ারিং করবেন, আরো বেশি শিখতে পারবেন। জ্ঞান বিষয়ে কোনো সমস্যা নেই। ওকে, এটা তো খুব ভালো। আচ্ছা, আমরা টেবিলটাকে স্টাইলিং করি। আমরা প্রথমে বললাম টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এই টেবিল ট্যাগের মধ্যে আমি কি করলাম, একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, একটা বর্ডার দিয়ে দিচ্ছি টেবিল ট্যাগের ভিতরে। টেবিল ট্যাগের ভিতরে যদি বর্ডার দিই তাহলে পুরো টেবিলের মধ্যে একটা বর্ডার চলে আসছে, বিষয়টা বুঝছেন? কিন্তু রো ওয়াইজ কলাম ওয়াইজ আসে নাই। তো আমি যদি রো ওয়াইজ কলাম ওয়াইজ দিতে যাই, খেয়াল করে দেখেন TR, আমার রো কোনটা? TR না? জি হ্যাঁ, এখন TR। তো আমি চাইতেছি এই যে টি হেডিং আছে, টি হেডিং এর ভিতরে রো থাকবে, মানে বর্ডার আসবে। তো বর্ডার যদি দিতে যাই, আমি সিম্পলি এখানে টেবিলের সাথে কি করে দিব, TD কে অ্যাড করে দিব এবং TH কে অ্যাড করে দিব। TH কে যদি অ্যাড করে দিই, এগুলো অবশ্যই কমা দিয়ে দিতে হবে। সো সেভ করতে গিয়ে খালি আমি বারবার খালি ইয়া করে ফেলতেছি, সিলেক্ট করে ফেলতেছি। এখন দেখেন বিষয়টা কি আসছে, খেয়াল করছেন বিষয়টা?
বিষয়টা আবার একটু রিটার্ন করেন তো, আবার একটু। আবার রিপিট করব না? আচ্ছা, ডিলিট করে দিলাম, পুরোটাই ডিলিট করে দিলাম। আমি টেবল, পুরো টেবল, এই পুরোটাই তো একটা টেবল তাই না? জি জি। পুরো টেবলে 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের বর্ডার দিলাম, তাহলে দেখতেছি আমার পুরো টেবলটাই জুড়ে খুলে একটা গেছে। ব্যাকগ্রাউন্ড মানে একটা বর্ডার আসছে, কালো একটা বর্ডার আসছে। কিন্তু এতক্ষণ জয়েন দিচ্ছে এটা কে? রাসেল। এতক্ষণে শেষের দিকে আইসা জয়েন দিচ্ছেন। হ্যালো, আচ্ছা পরে কথা বলি। তাহলে একটা বর্ডার আসলো, এখন আমাকে তো কিভাবে আমি চাই, কিভাবে আমি চাই প্রত্যেকটা রো ওয়াইজ, আমি চাই প্রত্যেকটা রো ওয়াইজ কি আসবে বলেন না? রয়েস কি আসবে আপনার? রো ওয়াইজ একটা কালার আসবে, দেখছো? মানে আলাদা কলামের মধ্যে একটা রো থাকবে, মানে কালারের একটা বর্ডার থাকবে, তাই তো? জি। এখন বর্ডার থাকবে, তা আমাকে কি করতে হবে? আমি কি করব যদি এটা আনতে যাই? এটা আনতে হলে আমাকে টিডি এবং টিএইচ, আমি যেহেতু টিএইচ এর মধ্যে বর্ডার দিতে চাই, ঠিক আছে? জি। এই যে এফ নেম আছে এটাকে বলা হয় টিএইচ, সরি টিএইচ, হ্যাঁ, মানে TH, টেবল হেডিং, টেবল হেডিং এর মধ্যে 1 পিক্সেল সলিড বর্ডার থাকবে, এবং এই যে টেবলের যে রো ওয়াইজ ভ্যালু আছে এগুলোর ভিতরে কি থাকবে? এগুলো বর্ডারের ভিতরে থাকবে। তাহলে টিএইচ এবং সেলের ভিতরে যুক্ত হবে, প্রত্যেকটা সেল আকারে হবে, রাইট? এইটাই সেল করতে যাচ্ছি। এই যে সেল, এখন যদি সেল করতে চাই, আমি বললাম যে টিডি তে প্রথমেরটা কি? টিএইচ, তাই না? টিএইচ, তারপরে বললাম যে টিডি, এই প্রত্যেকটাতেই কি আসবে? 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারে কি আসছে রোতে, মানে প্রত্যেকটা আলাদা। এখন কিন্তু আবার ঘর ঘর আকারের হয়ে গেছে, তাই না? এটা কি চাইলে আমরা বড় করতে পারবো? যদি একটু বড় করতে চাই টেবিলের সাইজটা, আমাদের কমা না দিয়ে করি তাহলে কি হবে স্যার? কমা দিতে হয়, কমা না দিলে এগুলো প্রত্যেকটা প্রপার্টি ধরবে না। দেখেন, দেখছেন? কারণ এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ। টেবলের চাইল্ড এলিমেন্ট হচ্ছে টিআর, এটা হচ্ছে প্রথম চাইল্ড। কমা ছাড়া অন্য কোনো অপশন নাই। না, কমা আপনাকে দিতে হবে। দুই একটা ওয়ে থাকে, যেমন এইটা একটা ওয়ে আছে, এইটা অন্য পদ্ধতিতে আবার না, করা যায়। এখানে কমা দিতে হবে প্রত্যেকটা ট্যাগের ভিতরে, কারণ এগুলো প্রত্যেকটা চাইল্ড ওয়াইজ। HTML এর পুরো ডকুমেন্টটা চাইল্ড ওয়াইজ। টেবলের চাইল্ড হচ্ছে টিআর গুলা। এই একটা, এখানে কয়টা টিআর আছে? একটা টিআর, দুইটা টিআর, তিনটা টিআর। ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এভাবে ফার্স্ট চাইল্ড, এন্ড চাইল্ড বা লাস্ট চাইল্ড, এভাবে। এগুলো জাভাস্ক্রিপ্ট আসলে বুঝতে পারবেন আরো। মানে এটা আপনার বলে কি ফার্স্ট চাইল্ড, এন্ড চাইল্ড, লাস্ট চাইল্ড, এগুলো কিন্তু সুডো ক্লাসের মধ্যে পড়ে। দেখেন এই টিআর এর মধ্যে কি আছে? এই টিএস টা আছে না? আমি যদি কমা না দিই, আমি কমা না দিলে ওটা কি পাবে? ও পাবে না। আমি যদি এগুলাকে একটু বড় করতে চাই, কলস্টান দিয়ে বর্ডার টেবলের, মানে সেল গুলোকে একটু বড় করব, ঠিক আছে? কিভাবে করব? বর্ডার কলাপস দিলাম, কি কলাপস, এটা দিয়ে বড় করতে হবে স্যার, কলাপস। এটা বর্ডারটা একটু বড় হবে, এই যে কলাপসটা একটু দেখছেন চলে গেছে। এখন শুধু ফিক্সড কি আছে? এখন শুধুমাত্র আগে একটা বক্সের ভিতরে আর একটা বক্স ছিল, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, মোটা ছিল একটু আর কি, দুইটা না যে মোটা ছিল। মানে হচ্ছে টেবলও সে একটা বক্স করছে, আবার টিএইচ টেবল হেডিং এর মধ্যেও আলাদাভাবে 1 পিক্সেল সলিড বক্স করছে, সলিড বর্ডার নিয়ে নিছে, আবার টিআর এর ভিতরে নিয়ে নিছে। তাহলে 4-5 দিকে ইয়া হয়ে গেছে। এইটাকে কমিট করার জন্যই বর্ডার কলাপস দিয়ে ভ্যালু হবে কলাপস দিলেই কি হবে? আমার পুরোটা সিঙ্গেল রোতে চলে আসবে, একটা সরি সিঙ্গেল বর্ডারে চলে আসবে। এখন সুন্দর লাগতেছে স্যার। এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে।
আমি চাইলে যদি বলি যে না আমি একটু টিএইচ গুলান যেগুলো আছে টিএইচ গুলান হাইটটা একটু বাড়াইয়ে দেব, আমি কিন্তু চাইলে তাও টিএইচ এর হাইট বাড়াইতে পারবো। এগুলো মানে এগুলো আপনার ইচ্ছা মতো, আপনি বাড়াবেন। আপনি আপনার মানে যেরকম সুন্দর লাগে সেভাবে বাড়াইয়ে নেবেন। আপনি বললেন যে না উইথও বাড়াই দিতে হবে, একটু উইথ বাড়ানো দরকার আছে, বাড়াবেন। উইথ দিলেন বা 30 পিক্সেল 50 পিক্সেল যদি বাড়ান তাহলে বড় হচ্ছে। এগুলো আপনাকে ট্রাই করতে হবে। জি জি। মানে সিএসএস এর প্রপার্টি গুলো আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ট্যাগের ভিতরে। হাইট ওয়েট দিয়ে আপনার দেখেন যে হাইটও বাড়তেছে, আবার প্রপার্টিতে কি এই উইথও বাড়তেছে। আমার যে বর্ডারের মধ্যে টেবলের মধ্যে যে একটা মেসি হয়ে গেছিল, যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক কালারের একটা বর্ডার দিছিলাম, যে মেসিটা হয়ে গেছিল সেটাকে কিভাবে অমিট করলাম, ওই টেবল ধরে আমরা বর্ডার কলাপস প্রপার্টি ইউজ করলাম, প্রপার্টির ভ্যালু দিলাম কলাপস দেওয়ার পরে আমাদের টেবিলটা এখন এই আকারে চলে আসছে এতটুকুতে। আমাদের টিএসটা দরকার নাই, যেহেতু জিনিসটা ভালো লাগতেছে না, ঠিক আছে ডিলিট করে দিলাম, এটার দরকার নাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো এমএস ওয়ার্ডে দেখা যাচ্ছে আমরা টেবিলটা ইচ্ছা মতো সাজাইতে পারি, হ্যাঁ লেআউটে গিয়া। তো এখানে কি সেভাবে ইচ্ছা মতো সাজানো যাবে? দেখা যাচ্ছে আমার একটা ইয়ার দরকার নাই, একটা রেখা দরকার নাই, একটা ইয়ার দরকার নাই, আমার একটা সেলের দরকার নাই, একটা সাইড দিয়ে কাটা থাকবে, এরকম কিছু করা যাবে? অবশ্যই পারা যাবে। যেমন ধরেন, ঠিক আছে আমি তাহলে এটা করে দিই, ওটা দেখাই আপনাদেরকে। এই যে টেবলটা কলাপস করলাম, এখন আমি বললাম যে টেবলের উইডথটা একটু বাড়াবো, উইডথ বাড়বে, এটা এখন ছোট আছে না, উইডথ বাড়ান 100% করে দিলাম। 100% মানে কত? ডকুমেন্টের এই মাথা থেকে এই মাথা, জি দেখেন হইছে? জি কিছুই না, জাস্ট এই যে হাইট উইডথ এগুলো সিএসএস এর এইসব প্রপার্টি গুলো ইউজ করে মানে আমরা স্টাইলিং গুলো করে থাকি। এখন খুব মেসি লাগতেছে জিনিসগুলো, তাই না? কিন্তু চাচ্ছি যে আমি একটা জায়গা থেকে মার্জ করতে চাচ্ছি, একটা জায়গা থেকে দেখা যাচ্ছে দুইটা কলাম মার্জ করতে চাচ্ছি, তখন কলাম রো কে কিভাবে মার্জ করে, রো কিভাবে দুইটা সেল মার্জ কিভাবে করব, দুইটা সেলকে একসাথে কিভাবে মার্জ করে দিবেন, তাই তো? আচ্ছা, এটা মার্জ করার জন্য আপনার হলো রো এই কল স্প্যান আর রো স্প্যান না, হ্যাঁ রো স্প্যান সম্ভবত, রো স্প্যান। কি জানি কল স্প্যান একটা আছে, রো স্প্যান একটা আছে। স্যার প্রবলেম হলে এটা পরে আমরা দেখি না, এটা সেলটা মার্জ করলে আমার ঠিক মনে পড়তেছে না। সেল কল স্প্যান কল মনে হয়, কল স্প্যান ভাইয়া কল স্প্যান হবে ওই আমরা ইনলাইন টেবিলের ভিতরে ইউজ করা যায় ওইটা। টেবিলের ভিতরে কলাম দুইটা কলামকে একসাথে করার জন্য, দুটাকে জয়েন করার জন্য কল স্প্যান। জি, আর রোর জন্য রো স্প্যান ইউজ রো স্প্যান, রো এর জন্য রো স্প্যান, রাইট রাইট, দুটাকে রো কে জয়েন করে দেওয়ার জন্য। এইটা ভাই আমি সিএসএস এ ইউজ করি না, কোন সময় একটু দেখেন তো হয় কিনা। আমি একটু ট্রাই করবেন, ঠিক আছে? আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা আজকে যেগুলো দেখছেন আর কি, এই যে আইডি, ক্লাস এবং ডিভিশন বলেন, স্প্যান ট্যাগ তো লাগে না আসলে, স্প্যান ট্যাগটা তারপরে একটা লাইনে ট্রাই করবেন। এই প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে একটা কিছু বানানোর চেষ্টা করবেন। একটা টেবল নেবেন, জি বুঝছেন? একটা টেবল নিলেন, একটা ইউএল ট্যাগ বা মানে লিস্ট নেবেন, এইচটিএমএল এর একটা লিস্ট নেবেন, লিস্ট নিয়ে ওটাকে হুবার করবেন, সুডো ক্লাস ইউজ করবেন, ঠিক আছে? ওটাকে হুবার দিবেন, হুবার এফেক্ট, বুঝতেছেন? এই ট্যাগের জন্য যে সব প্রপার্টি আছে সেগুলো ব্যবহার করব। হ্যাঁ ভাইয়া আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। এই সুডো ক্লাসগুলো আসলে অনেক জায়গাতে ইউজ করা যাবে, যেমন আপনার ডিবে তো ইউজ করতে পারবেন। যেমন ডিবের একটা হাইট উইথ ব্যাকগ্রাউন্ড, তারপর ওখানে আপনার ওই ডিপটাকে সিলেক্ট করে তারপর ওর আপনার অ্যাক্টিভ ক্লাস ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করা যায় এরকম। ডিপ কোন একটা ডিপকে, ডিবের মধ্যে সাধারণত অ্যাক্টিভ ক্লাস ইউজ করা হয় না। আমরা সাধারণত অ্যাক্টিভ ইউজ করি কখন জানেন? যদি একসাথে মাল্টিপল ট্যাব থাকে, যেমন বুটস্ট্র্যাপের ভিতরে মাল্টিপল ট্যাব আছে, ওখানে 3টা ট্যাব আছে ধরেন,
আমি চাচ্ছি একটাকে অ্যাক্টিভ করার জন্য, তখন কিন্তু অ্যাক্টিভ সুডো ক্লাসটা ইউজ করা হয়। বা ধরেন মেনু আছে, আমি চাইতেছি একটা মেনুকে অলওয়েজ অ্যাক্টিভ রাখতে, যেমন হোম হোম ট্যাবটাকে আমি অ্যাক্টিভ রাখবো, তখন সেটাকে কি করি, সুডো ক্লাস হিসেবে অ্যাক্টিভ সরি অ্যাক্টিভ ক্লাসটা সুডো ক্লাসটা ইউজ করি, ঠিক আছে। আর হুবারটা বেশি লাগবে আপনাদের, হুবার এই যে মনে রাখবেন এ ডট হুবার দিয়ে লিংক দিয়ে যেটা হুবার দিয়ে করালাম, এই হুবারের কাজটা আপনাদের লাগবে বেশি। দেখেন এটা যখন করবেন, মেনু যখন করতে যাবেন, যখন মাউস নিয়ে যাবেন তখন একটা ড্রপ ডাউন মেনু নেমে আসবে বা একটা কালার এফেক্ট আসবে, বুঝতে পারছেন? এই গো টু গুগল এখানে ড্রপ ডাউন মেনু আসবে? এখানে তো আমি ড্রপ ডাউন মেনু দিই নাই, এটা তো একটা অ্যাঙ্কর লিংক। না, ড্রপ ডাউন মেনুটা যখন দেখা যাচ্ছে লিস্ট আরো থাকবে, এর অপশন থাকবে, তখন না আসবে? তখন ওটাকে মেনু আকারে করতে হবে, তখন আসবে। হুবার করলে মেনুটা আসবে। ভাইয়া আমি একটা কথা বলি, বলেন। ওই মেহেদী হাসান ভাই ওই সিলেক্ট অপশন ওইটার ইটা দেখায় নাই বুঝছেন, তাইলে ওইখানে ড্রপ ডাউন মেনুর অপশনটা পাওয়া যাবে এমনিতে। মেনুর সময় ওটি দেখাইলে ভালো হয় না, মেনুর সময় করা হইবে। হ্যাঁ, মেনুর তো আলাদা একটা মানে ইয়ে থাকার কথা, পার্ট। জি স্যার, মেনু করার সময় ওটি বিস্তারিত আমরা করবো না, আপাতত সংক্ষিপ্ত আকারে শিখি, যতটুকু শিখি। হ্যালো স্যার।